সূরা কাহাফের নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটটা হচ্ছে যে মক্কার থেকে কুরাইশ সর্দাররা কিছু লোক পাঠিয়ে দিল আপনার খ্রিস্টানদের কাছে, ইহুদিদের কাছে মদিনার, যারা পূর্ববর্তী কিতাব সম্পর্কে, পূর্ববর্তী নবী রাসূলদের সম্পর্কে, আল্লাহর ওহী সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে জানেন। যে কেননা মক্কাতে তো ইতিপূর্বে কোনো নবী আসেন নাই এবং মক্কার লোকেরা এগুলো সম্পর্কে ভালো জানতোও না। যে কারণে তারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তো আল্লাহর ওহীর কথা বলতেছেন, কিতাবের কথা বলতেছেন, পূর্ববর্তী নবী রাসূলদের কথা বলতেছেন তিনি। তাহলে তাদের কাছে যাচাইয়ের জন্য যায় যে এই কথাগুলো ঠিক না বেঠিক। তো এই জন্য তাদের কাছে যখন তারা গেছে তখন তারা কিছু প্রশ্ন শিখিয়ে দিয়েছে তাদেরকে, যে যদি উনি আল্লাহর নবী হয়ে থাকেন বা রাসূল হয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলো তাকে করবা, তাহলে উনি এর উত্তর দিতে পারবেন। আর যদি নবী না হন, মিথ্যা দাবি করে থাকেন, তাহলে উত্তর দিতে পারবে না। তো তখন তারা যে প্রশ্নগুলো শিখিয়ে দেয় তার ভিতরে একটি প্রশ্ন ছিল এই সূরা কাহাফের এই ঘটনা নিয়ে। কারণ এখানকার একটি ঘটনা হচ্ছে যে ৬ জন বা ৭ জন, সংখ্যাটা আল্লাহ চূড়ান্ত করেন নাই, তিনি বিভিন্ন মতভেদের কথা বলছেন, কারণ সংখ্যা গুরুত্বপূর্ণ না। কয়েকজন যুবক একটা শহর থেকে বেরিয়ে চলে যায়, যাওয়ার পরে তারা আর ফেরত আসে না, দীর্ঘদিন নিখোঁজ থাকে। তা মানুষের ভিতর কৌতূহল তৈরি হয় না যে তাইলে তারা কোথায় গেল, কোথাও সন্ধান করে তাদেরকে পাই না। এরপরে লোক মুখে তাদেরকে নিয়ে অনেক গল্প প্রচলিত হয়ে গেল এবং মানুষের ভিতর তাদেরকে নিয়ে অনেক ধরনের কল্পনা, ধারণা এগুলো জন্ম নিতে থাকলো। এরপরে তার দেখা যাচ্ছে ২০০-৩০০ বছর পরে যে আল্লাহ তাআলা বছরটিও চূড়ান্ত করেননি, তবে একটা বড় লম্বা সময় এটা বোঝা যায়। আর ওখানে প্রচলিত ছিল ৩০৯ বছর, হতে পারে ৩০৯ বছর, আবার হতে পারে এর থেকে ভিন্ন। তো এরপরে দেখা গেল যে ওই যুবকদের একজন বাজারে এসেছে, একটা মুদ্রা নিয়ে কিছু কিনতে এসেছে। তখন মানুষের ভিতর পূর্বে থেকে কৌতূহল আছে না, তখন তারা এটাকে দেখতে পায়। দেখতে পেলে তখন বুঝে ফেলে, তারা বুঝলে ততক্ষণে সে যুবকটা আবার চলে যায়। তখন তাকে অনুসরণ করে, তারা অনুসরণ করে একটি জায়গায় যেয়ে তাদের অস্তিত্ব পায়। কিন্তু তখন তারা মারা যায়। তখন আল্লাহ তাআলা তাদের জান কবজ কেড়ে নেন এবং তাদেরকে উঠায় নেন, অর্থাৎ তাদের মৃত্যু দেন। তো ওই সময় তারা একটা বিতর্ক হয় যে তাইলে এখানে আমরা কি করব। এই একটি ঘটনা ঘটে। এই ঘটনাটা যখন ঘটে, এই ঘটনাটা ঘটেছে হচ্ছে ঈসা আলাইহিস সালাম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমিডিয়েট আগের নবী, যার ৫৭০ বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, প্রায় ৬০০ বছরের কাছাকাছি। আর ঈসা আলাইহিস সালামের পরে প্রায় ২০০ থেকে ৩০০ বছরের মাথায় এই নিখোঁজ হওয়ার ঘটনাটা হয় ৬ জনের। যে কারণে খুব কৌতূহল থাকে যে এই ঘটনাটা কি, কেন এটা ঘটেছিল, এই বিষয় নিয়ে মানুষের ভিতরে খুব কৌতূহল থাকে, কিন্তু মানুষ এটা বোঝার বা জানার কোনো রাস্তা খুঁজে পায় না। এটা কিভাবে তারা জানবে, কিভাবে বুঝবে, তারা কোথায় ছিল, কোন জায়গায় ছিল, কি ঘটেছিল বিষয়টা, এটা নিয়ে একটা কৌতূহল ছিল। যে কারণে তারা বলল যে এই লোকদের, এই যুবকদের এই ঘটনাটা জিজ্ঞেস করো, যদি উনি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে উনি আল্লাহর কাছ থেকে এই ঘটনাটা জেনে তোমাদেরকে জানাইতে পারবেন। তার কাছ থেকে তো উনি জেনে নেবেন, আল্লাহর কাছে তার কোনো কিছু গোপন থাকে না, তিনি বলবেন এবং তখন কি করবে উনি জানাবেন। তো এই প্রশ্নটা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা করে। তো বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ঠিক আছে, আমি আগামীকাল বলবো। কিন্তু তিনি বলবেন কোথার থেকে, তিনি তার নিজের থেকে বলতে পারেন না যদি আল্লাহ তাআলা তাকে না জানান। আমরা কোনো কাজই করতে পারি না যদি আল্লাহ সাহায্য না করেন। এই জন্য ভবিষ্যতের কোনো কিছু বলতে হলে আল্লাহ শিক্ষা দিলেন যে ইনশাআল্লাহ বলতে হবে। এই জায়গা থেকে এই শিক্ষাটা এসেছে, এর পূর্বে এই হুকুমটা ছিল না। নাইলে বলবে যে কি ব্যাপার, আল্লাহর নবী তিনিও ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। বিষয়টা হচ্ছে যে প্রথমবার যখন ঘটে তখন কিন্তু এটা ভুল না, বোঝা গেছে বিষয়টা, প্রথমবার ঘটে। এখন আপনি আর একটা অসুখ বিসুখ কিছু, প্রথম যে জিনিসটা এসে গেল, এরপরে যদি ভুল হয় তবে গেল, প্রথম তো হুকুমই আসে নাই। তো এখানেই হুকুমটা আসলো যে এরপরে আপনি যখনই কোনো কিছু ভবিষ্যতে করবেন বলবেন তখন ইনশাআল্লাহ শব্দ বলবেন, কেননা আল্লাহ তাআলা যদি সাহায্য না করেন তাহলে তো কোনো কিছুই করতে পারবেন না আপনি। তাহলে এইটা বলার এবং এইটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি করলেন, অপেক্ষায় রেখে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অপেক্ষায় রাখলেন, তিনি বলছেন আগামীকাল, কিন্তু অপেক্ষা করলেন প্রায় মাসখানেকের কাছাকাছি। অপেক্ষা করার পরে তখন তিনিও তো উদগ্রীব হয়ে গেছেন যে কি ব্যাপার, ওহী আসছে না কেন।
তখন আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে আপনি এই কথাটা বলবেন, এটা দিয়ে বলবেন, তাহলে এটা সঠিক হবে কথাটা। আর তখন আল্লাহ তাআলা জানায় ইতিমধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে, কৌতূহল শুরু হয়ে গেছে যে না উনি তো উত্তর দিতে পারতেছেন না, তাইলে উনি কি সত্যিই আল্লাহর নবী কিনা, এই নিয়ে তখন কানাঘুষা শুরু হয়ে যায়। তো এই ঘটনার মধ্যে আমাদের শিক্ষণীয় আছে। তো এই ঘটনাটা তখন আল্লাহ তাআলা যখন জানিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বললেন। ঘটনার স্থানটা হচ্ছে জর্দান এবং বর্তমান তুরস্কের মাঝামাঝি জায়গাটা। জর্দান এবং তুরস্কের মাঝামাঝি জায়গাতে আসহাবে কাহাফের এই ঘটনাটা ঘটে। সেই গুহাটি এখনো ওখানে রয়েছে এবং পৃথিবীর অনেকে ওইটা দেখতে চলে যায় ওই গুহাতে, এবং ওখানে কবরও রয়েছে তাদের, ওখানে সমাধি করা হয় এবং ওখানে তো সৌধ নির্মাণ করা হয়। এবং ওই সময় ওখানে একটি শাসক ছিল, যে শাসক হচ্ছে মুশরিক ছিল, অর্থাৎ সে আল্লাহর আদেশ নিষেধ মানত না, সে নিজের খেয়াল খুশি দিয়ে দেশকে জনগণকে শাসন করত, আর তার নিজের মতোকে ধর্ম বানিয়ে দিয়ে সেটা মানতে মানুষকে বাধ্য করত। আমাদের দেশেও আপনারা জানেন এই শেখ হাসিনা ক্ষমতায় থাকতে সে এইরকমই করেছে। সে তার নিজের ইচ্ছা অনুযায়ী দেশকে শাসন করেছে এবং মানুষকে তার গোলাম বানিয়ে নিয়েছে। আল্লাহর আদেশ নিষেধ বা কোনো কিছুরই সে তোয়াক্কা করতো না। তার পরিণতি আজকে তাকে ভোগ করতে হয়েছে, তাকেও পালায় এরকম গর্তের ভিতর যেতে হয়েছে, ভারতেও প্রকাশ্যে আসতে পারে না। তো যাই হোক, তো এই কারণে ওখানে এই যুবকদের ঘটনাটা, যে তারা তখন ছিল, যেহেতু ওই সময় সত্য দিন ছিল সে খ্রিস্টান ধর্মটি, ঈসা আলাইহিস সালামের আনা বিধান ইনজিল, কারণ তখন তো কোরআন আসেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আগমন করেনি। তো তারা এই ঈসা আলাইহিস সালামের আনিত বিধান ইনজিলের উপরে মানুষকে দাওয়াত দিত, যদিও সেটা কিছু পরিবর্তন হয়ে গেছে, তারপরেও তো কিছু ছিল সঠিক কথা। তো সেটার জন্য যখন ডাক দিতেন মানুষকে, তখন তাদের সাথে ওই শাসকের একটি সংঘাত শুরু হয়। এই সংঘাত শুরু হওয়ার ঘটনাটা আসছে যে কি কারণে তারা 6 জন চলে গিয়েছিল, আল্লাহ তাআলা সেটা ব্যাখ্যা দিচ্ছেন এই জায়গাটায়। তো শুরুতেই আল্লাহ তাআলা এই গ্রন্থ নাজিলের কথা উল্লেখ করে দিচ্ছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বান্দার প্রতি এই গ্রন্থ নাজিল করতেছেন, তিনাকে জানাচ্ছেন, এবং এর ভিতর কোনো বক্রতা রাখেন নাই তিনি। অর্থাৎ কোরআন শরীফের কথাগুলো, ভাষাগুলো একেবারেই স্পষ্ট এবং এর ভিতর কোনো ধরনের বক্রতা নেই। এবং তিনি বলছেন যে এটাকে তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন এই জন্য যে আল্লাহর পক্ষ থেকে এটা মানুষকে ভীতি প্রদর্শন করবে, মানুষের অপরাধ এবং ভুল ত্রুটি সম্পর্কে এটা সতর্ক করে দিবে যে এইটা ভুল, এটি অপরাধ, এবং তার জন্য তাকে বিচারের মুখে পড়তে হবে, আল্লাহ তাআলার কাছে শাস্তির মুখে পড়তে হবে। এই জিনিসটা মানুষকে জানিয়ে দিবে, মানুষের জীবনের ঠিক আর বেঠিকটাকে শিক্ষা দেবে এই কোরআন শরীফ থেকে আল্লাহ তাআলা। এবং তাদেরকে তিনি সুসংবাদ দিবেন, যারা আল্লাহর দেওয়ার দিক নির্দেশনা মেনে চলবে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছে সুসংবাদ। আর যারা তা অবাধ্য হবে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছে শাস্তি, এবং তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে জবাবদিহিতা। কিয়ামতের দিন আল্লাহ তাদের কাছে জবাবদিহিতা নেবেন। এই কথাগুলো জানাই দিয়ে আল্লাহ তাআলা এই ঘটনাটাকে সামনে আনতেছেন যে এখানে আল্লাহ তাআলা তাদের, এর আগে আল্লাহ তাআলা ওই যারা প্রশ্ন শিখিয়ে দিল, এই যে মুশরিকরা, এদের ব্যাপারে বলে দিচ্ছেন যে তাদের তো এই সম্পর্কে কোনো জ্ঞান নেই। এই যে ঘটনা আল্লাহ তাআলা যে নির্দেশনা দিচ্ছেন এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। যেমন মক্কার কুরাইশরা যারা ছিল, এদের পূর্বেকার লোকেরা কেউ নবী ছিল না, এদের কাছে কোনো কিতাবও আসে নাই। এক ইসমাইল আলাইহিস সালাম, সেটা তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, সেটা অনেক আগের ঘটনা, যে কারণে তারা শিরকে লিপ্ত থাকতো, মূর্তি পূজা করতো, কাবা ঘরের ভিতরেও মূর্তি বসিয়ে নিয়েছিল। তো এই জন্য তারা যা কিছু বলে তা সবই মিথ্যা বলে। আল্লাহর নামে যা কিছু সেখানে প্রচলিত ছিল সেগুলো মূলতই ছিল তাদের মিথ্যা কথা। আর আল্লাহ তাআলা এইগুলো বলছেন যে এই মিথ্যাটা আল্লাহ দূর করে দিবেন, অর্থাৎ এই মিথ্যাটা ধ্বংস হবে এবং এটা বিদায় নেবে। যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে, তবে তাদের পশ্চাতে সম্ভবত আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিবাদ করবেন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদগ্রীব থাকতেন যে কিভাবে কুরাইশদের, মক্কার লোকদের ভিতরে আল্লাহর এই দিনকে গ্রহণ করবেন, মানে দিনের ভিতর তাদেরকে আনবেন, বা তাদের কাছে কিভাবে এই দিন গ্রহণযোগ্য হয়ে ওঠে। এজন্য তিনি পেরেশান থাকতেন, সকাল বিকাল সবসময় তাদের কাছে যেতেন, দাওয়াত দিতেন, এবং এটা নিয়ে খুবই মানসিক চাপ অনুভব করতেন যে তাদের কাছে যেন আল্লাহর দিনটা যেন গ্রহণ করতে পারে, তারা যেন ইসলাম গ্রহণ করে, মুসলমান হয়ে ওঠে, এটার জন্য। তা আল্লাহ এবং এই উদগ্রীব থেকে তিনি দাওয়াত দিতেছেন তাদেরকে, আর তারাও তখন ও এটা যাচাই বাছাই করতে চাচ্ছে, ইয়েতে চলে যাচ্ছে, ওই খ্রিস্টানদের কাছে, ইহুদিদের কাছে যাচ্ছে, আবার কেউ এটাকে প্রতিহত করবার জন্য নির্যাতন করতেছে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয় মক্কার ভিতরে। তা আল্লাহ তাআলা যেটা জানাইলেন আল্লাহ নবীকে, বলতেছেন যে
আপনি তো নিজেকে ধ্বংস করে ফেলবেন। লাআল্লাকা বাখিউম নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। অর্থাৎ এই বাণী, এই বার্তা তারা যাতে গ্রহণ করবে কিনা এই উদ্গ্রীব হয়ে আপনি তো নিজেকে শেষ করে ফেলবেন। অর্থাৎ আপনাকে এত পেরেশান হইতে হবে না, আপনার কাজ হচ্ছে এটিকে প্রকাশ করে দেওয়া। তাতে কেউ যদি গ্রহণ করে তাহলে সেটা ভালো, সে গ্রহণ করে নিল। কেউ গ্রহণ না করলে তার জন্য আপনি নিজেকে এই পেরেশানিতে অস্থির করে রাখবেন না। আপনার কাজ আল্লাহর বাণীকে পৌঁছাই দেওয়া, আপনি পৌঁছাই দিবেন। তার প্রশ্ন করেছে, এটার উত্তর আপনি দিয়ে দিবেন। অর্থাৎ আল্লাহ যেভাবে শিখাচ্ছেন সেভাবে তিনি এই উত্তরটা তাদেরকে দিবেন। আর এছাড়া তিনি আরো বলতেছেন যে আমি পৃথিবীর এই যে শোভা সৌন্দর্য সৃষ্টি করেছি, এটা করেছি মানুষের পরীক্ষার জন্য, যেটার মোহে মানুষ ইসলাম থেকে দূরে থাকে। কারণ যখন একজন মানুষ ইসলাম গ্রহণ করে তখন তার আল্লাহর হুকুমের ভিতর ঢুকে পড়তে হয়। তখন যে কোনো জিনিস সে গ্রহণ করতে পারে না, যে কোনো ভাবে টাকা পয়সা নিজের হাতে হাতিয়ে নিতে পারে না। তখন কিন্তু আল্লাহর হুকুমের উপর তাকে থাকতে হয়। যখন এটা হুকুমের উপর থাকে তার জীবনটা সংকুচিত হয়ে যায়। তার জীবনটা তখন কি হয়, সংকুচিত হয়ে যায়। হালাল হারামের হুকুম আসে, আত্মীয় স্বজনের হকের কথা আসে, পাড়াপড়শির হকের কথা আসে, সন্তানদের হকের কথা আসে, দান খয়রাতের হুকুম আসে, গরিব মিসকিনদেরকে দেওয়ার কথা আসে। অর্থাৎ আল্লাহ তাআলা তো দেওয়ার হুকুমই বেশি করেছেন, আর নেওয়ার ক্ষেত্রে সতর্ক করেছেন যেন সে সুদ না খায়, ঘুষ না খায়, এরকম হুকুম করা আছে, অন্যের সম্পদ ভোগ না করে। এই যে হুকুমগুলো আছে এটা জীবনকে সংকুচিত করে। তো এই জীবনকে যেহেতু সংকুচিত করে বলে তারা কিন্তু কি করছে, যে তারা এটাকে ওই শিহাব ভাই খালি ফোন দিতেছে, একজনকে কল দিয়ে বলেন এই জায়গায়। তো এই যে জীবনকে সংকুচিত করে বলে অনেক মানুষ ইসলামের ভিতর আসতে চায় না। আমাদের সমাজেও দেখেন, আমরা যখন ইসলাম প্রতিষ্ঠার কথা বলি, ইসলামকে বিজয়ী করার কথা বলি, সবাই আমাদের সাথে একমত হয় না, বা সবাই ইসলামকে মেনে নিতে চায় না। কেন যায় না? যে তাদের জীবন এমন কিছু অপরাধের সাথে যুক্ত, তাদের আয় রোজগারগুলো এমন কোনো প্রক্রিয়ার সাথে যুক্ত যেটা ইসলাম অনুমোদন করে না। যদি বাংলাদেশে ইসলামিক শরিয়া আইন ঘোষণা করা যায় তাইলে তা চুরি করতে পারবে না, তাহলে তো ঘুষ খাইতে পারবে না, তাইলে তো আবার নিজেদের ইচ্ছা অনুযায়ী আইন তৈরি করে মানুষকে সকালে একটা হুকুম করবে, বিকালে আর একটা হুকুম করবে, এটা করতে পারবে না। বুঝতে পারছেন বিষয়টা? এই যে মানুষের জীবনকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট ছকের ভিতর আসতে বলেন, এইটি একটি প্রতিবন্ধকতা দাঁড় করে তাদের জন্য যারা অতিরিক্ত টাকা পয়সার লোভে বা দুনিয়াতে খুবই আরাম আয়েশ করার আনন্দের প্রতি যাদের যোগ থাকে, খুব বেশি ভোগের প্রতি যোগ থাকে, তারা কিন্তু শরীয়তকে গ্রহণ করে নিতে পারে না। তো এজন্যই বলতেছে যে তাদের এটা যেন আপনাকে কি না করে, এটা যেন আপনাকে বিচলিত না করে। মক্কারও এই অবস্থা ছিল, যে মক্কার কুরাইশ সর্দাররা যারা ক্ষমতায় ছিল, যারা ওই জায়গায় আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা এরা যারা ছিল, তারা কিন্তু এইভাবে ইসলামকে মেনে নিতে পারত না। এজন্যই যে তারা ওখানে নিজেদের খেয়াল খুশি অনুযায়ী চলতো, যার খুশি তাই একজনের থেকে একটা সম্পদ নিয়ে নিচ্ছে, আর একজনের অধিকার দিতেছে না, আর একটা চালাকি করে নিতেছে, নানানভাবে জোর খাটাই নিতেছে, এবং যা খুশি তাই করতেছে। মানে আনন্দ ফুর্তি করার জন্য তারা ভোগ বিলাসে লিপ্ত ছিল। তো এইটাকে তারা সংকুচিত করতে চায় না, আর এই কারণে তারা ইসলামটাকে গ্রহণ করে না। আল্লাহ তাআলা সেই কথাটাও এখানে জানিয়ে দিতেছেন এবং বলতেছেন যে আপনি এটা দ্বারা বিভ্রান্ত হবেন না, আর তাদের এইগুলো দিয়ে যেন মানুষও যেন বিভ্রান্ত ওই দিকে ঝুঁকে না যায়। কারণ এই জিনিসগুলো দেওয়া হয়েছে, দুনিয়ার ভোগ, এই জিনিসগুলো দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য, যে কারা এইগুলোতে মত্ত হয়ে আল্লাহকে ভুলে যায় আর কারা আল্লাহকে স্মরণ করে নিজেকে সংযত রাখে। এইটা আল্লাহ দেখতে চান, এটা দেখতে চান বলে এই পরীক্ষাটা এসছে। এই পরীক্ষার কারণে সবকিছু উন্মুক্ত থাকে। আপনি যদি মনে করেন যে আল্লাহর হুকুম মানবেন না, আপনি আল্লাহর হুকুমের বাইরে যেভাবে পারেন আপনি নিজেকে অনেক কিছু, আপনি টাকা পয়সা গুছিয়ে নেবেন, আপনি নিজের জীবনে অনেক আরাম আয়েশ ভোগে আপনি লিপ্ত হয়ে যাবেন, তাহলে আপনি করতে পারবেন। আবার যদি আপনি নিজেকে সংযত রাখতে চান তাও পারবেন। অর্থাৎ এখানে একটি স্বাধীনতা, পরীক্ষার হলে যেমন স্বাধীনতা থাকে, যে আমাদের জীবনেও এই স্বাধীনতাটা আল্লাহ দিয়ে রেখেছেন। আমরা চাইলে আমরা আল্লাহর অবাধ্যও হতে পারি, আবার চাইলে আল্লাহর আদেশ মেনেও চলতে পারি। তা আল্লাহ বলছেন যে এটা একটি পরীক্ষা, এবং উপদেশ আকারে বলছেন যে এটার দিকে যেন আমরা বিভ্রান্ত হয়ে আমরা এর দিকে ভোগ বিলাসের দিকে ঝুঁকে না যাই। এটা আল্লাহ আমাদের ভালোর জন্যই বলেছেন। আর আল্লাহও বলছেন যে এই ভোগ বিলাস কিন্তু একসময় কি হয়, শেষ হয়ে যায়, উদ্ভিদ শূন্য প্রান্তরের মতো হয়ে যায়। কারণ একসময় কিন্তু ভোগ করার সামর্থ্য মানুষ হারিয়ে ফেলে, নিজে অনেক টাকা জমাইছে কিন্তু তা খাইতে পারে না, তার ভিতর আরাম করতে পারে না, সে এভাবে এটা শেষ হয়ে যায়।
এই জন্য এরপরে আল্লাহ তাআলা এই উপদেশ বাণী দিয়েই এরপরে আল্লাহ তাআলা ওই গুহাবাসীদের ঘটনা সম্পর্কে জানাচ্ছেন যে এই গুহাবাসীর ঘটনাটা কি ছিল, যেটা তারা জানতে চেয়েছিল। তো এই গুহাবাসীর ঘটনাটা ছিল, আল্লাহ তাআলা বলছেন যে এই যে পাহাড়ের ভিতরে যারা আশ্রয় নিল, যে যুবকরা, তারা আল্লাহ তাআলার কাছে একটি আশ্রয় চাই। তারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন, আমাদের জন্য কাজ সঠিকভাবে পূর্ণ করুন, এই দোয়া করে তারা। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদের একটা আশ্রয়ের ব্যবস্থা করলেন এবং তাদেরকে একটি গুহার ভিতরে দিলেন, যে আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের কানের উপর নির্দার পথটা ফেলে দিলাম, অর্থাৎ বাইরের শব্দ তাদের পুষাইতো না। আমরা যেমন ঘুমাইলে বাইরের আওয়াজ আমাদের কানে ঢুকে না, এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে গুহায় রাখলেন। এবং এরপরে তাদেরকে তিনি কি করলেন, তিনি আবার জাগ্রত করলেন। এবং জাগ্রত করার পরে তারা কতকাল অবস্থান করছিল এই নিয়ে তাদের ভিতরে একটি তর্ক বিতর্ক হলো। যখন এই তর্ক বিতর্ক হলো, তখন আল্লাহ তাআলা কি করতেছেন, যে তাদেরকে আবার বাজারের দিকে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি করতেছেন, কারণ ক্ষুধার অনুভূতি দিচ্ছেন। যখন তাদের ভিতর ক্ষুধাটাকে অনুভব করে তারা, আল্লাহ তাআলা যেভাবে চাইবেন সেভাবে মানুষকে পরিচালনা করেন। যে অর্থাৎ এইটাকে বুঝার জন্য এখন তাদের বাজারে যেতে হবে। যদি বাজারে যায় তাহলে তারা বুঝতে পারবে যে কত দীর্ঘ সময় তারা পার পেরেছে এই বাইরের থেকে। বোঝা গেছে বিষয়টা? আর বাজারের লোকও তাদের সম্পর্কে জানতে পারবে যে কৌতলটা রয়েছে। আল্লাহ তাআলা এই জিনিসটা জানিয়ে দিতে চান। এই জানিয়ে দিতে চান বলে তাদের ভিতর ক্ষুধার অনুভূতি তৈরি করলেন। এবং তখন খাবার তাদের কাছে নাই, এবং তাদের কাছে কিছু মুদ্রা ছিল। যখন চলে যায় তখন কিছু মুদ্রা ছিল, সেটা দিয়ে তাদের একটা অংশকে তারা কি করলো, যে বাজারে পাঠিয়ে দিল। এবং বাজারে গেলে তখন তারা বুঝতে পারলো যে আমাদের এই মুদ্রা এখন আর চলে না। বাজারের ধরন ধারণ দেখে বুঝছে যে অনেক সময় পার হয়ে গেছে, আমরা এই একটা দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেছে। তারা এটা তখন বুঝতে পারে। আর তাদের অন্তরকে আল্লাহ দৃঢ় করেছিলেন কি জন্য? হকের জন্য। হকের জন্য আল্লাহ তারা দৃঢ় করলেন, যে না, এই হেদায়েতের উপর তারা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকতে পারে। অর্থাৎ হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হলে মনের ভিতরে একটি জেদের প্রয়োজন হয়। এই জেদ না থাকলে, মনের ভিতরে একটি জোর না থাকলে কেউ কিন্তু হকের উপর দাঁড়ায় থাকতে পারে না, তখন সে কিন্তু বিচ্যুত হয়ে পড়ে। আপনি দেখবেন যে আমাদের মনের ভিতর সবসময় শয়তান অসহসা সৃষ্টি করে, চতুর্দিক থেকে আমাদের উপর ভয় ভীতি আসে, লোভ লালসা আসে, যাতে সেটা আমাদের দিন থেকে বিচ্যুত করতে পারে। এটা আসে না? এটা তো আসে। তা আমরা যদি নিজেদের অন্তরকে মজবুত করতে না পারি, তাহলে কিন্তু আমরা হকের উপরে কি করব, টিকে থাকতে পারবো না, আমরা বিচ্যুত হয়ে যাব। তা আল্লাহ তাআলা এই যুবকদের অন্তরকে আল্লাহ তাআলা এই দৃঢ়তা দান করেছিলেন, যে তারা নিজেদের পরিবার থেকে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি পর্বতের গুহার ভিতরে টিকে গেছে, তবু আল্লাহর দিন থেকে তারা সরে যায়নি। এই যে একটি দৃঢ় মানসিকতা, এই মানসিকতা না থাকলে হকের উপরে টিকে থাকা যায় না। এজন্য আল্লাহ তাআলা এই ঘটনাকে সামনে নিয়ে আসতেছেন, যে আমি তাদের মনকে দৃঢ় করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল। অর্থাৎ ওদের যে সমাজের ভিতর তারা ছিল, ওখানে তারা উঠে দাঁড়িয়েছিল। এই দাঁড়ানোর একটি ঘটনা আছে, সেটা হচ্ছে যে তারা বলল তাদের শাসকদের সামনে, তারা কিন্তু দাঁড়ায় বলল যে আমাদের পালনকর্তা, আসমান এবং জমিনের পালনকর্তা, আমরা কখনো তার পরিবর্তে অন্য কাউকে উপস্বরূপে গ্রহণ করব না। এই যে একটি বিদ্রোহের কথা, কিন্তু এটা কিন্তু একটা সাহসী কথা। যেমন কি হইলো, এই যে গত আন্দোলনের সময় একদল মানুষ দাঁড়িয়ে গেল না, তারা শেখ হাসিনাকে বলে দিল যে তুমি স্বৈরাচার, আমরা তোমাকে মানি না। এই যে কথাটা, এই কথা বলার পরে তো সে গুলি করলো তাদের উপরে। তো এই যে দাঁড়িয়ে যাওয়া, তো এই যুবকদের এই দাঁড়াতে হলে কিন্তু শক্তি লাগে। এই শক্তিটা আমাদের অর্জন করতে হবে। এই অর্জনটা না করলে সমাজের পরিবর্তন আসে না। হাসিনার পতন হইতো না যদি সাহস নিয়ে মানুষ না দাঁড়ায়, আবু সাইদের মতো যদি এরকম মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে না দাঁড়াইতো, তাহলে কিন্তু এই পরিবর্তনটা আসতো না। এই শিক্ষাটা এই সূরা কাহাফের ভিতর আল্লাহ দিতেছে, যে তাদের অন্তর দৃঢ় হয়েছিল এবং তারা কি করছে, তারা এইভাবে সেখানে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ বলছেন যে আমি তাদের মনকে দৃঢ় করলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল। যেমন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন ফেরাউনের কাছে। মূসা আলাইহিস সালামও কিন্তু কিছুটা সংকুচিত অনুভব করেছিলেন, যে কারণে তিনি তার ভাই হারুন আলাইহিস সালামকে চাইলেন। কারণ ফেরাউন তো প্রচন্ড ধরনের স্বৈরাচারী ছিল, যে তার সামনে দাঁড়িয়ে যখন আমি তাকে অস্বীকার করব এবং আল্লাহর কথা আনবো, তখন সে আমাকে হত্যা করবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন, আগুনে নিক্ষেপ করছেন নমরুদ। এই যে শাসকরা থাকে, তাদের সামনে এইভাবে না দাঁড়াইলে এটার পরিবর্তন হয় না, আর দাঁড়াইতে গেলে তো তারা অনেকের হত্যা করে। এই ঘটনা এখানেও আসতেছে, তারা কি আচরণ করতে, এই কথা এখানে এসে গেছে।
তো যখন তারা এরকম সাহস আসলে আল্লাহ তাআলা তাদের অন্তরে সাহস সঞ্চার করলে তারা দৃঢ় মানসিকতা গড়ে উঠলো। এই দৃঢ় মানসিকতা গড়ে ওঠার পরে তারা এরকম শাসকের সামনে দাঁড়িয়ে গেল, বিদ্রোহের কথা বলে দাঁড়ায় যে বলে দিল যে আমরা আমাদের প্রভু হিসাবে আসমান এবং জমিনের পালনকর্তা আল্লাহকে স্বীকার করি, আর তোমাকে অস্বীকার করি। তুমি যেভাবে শাসন করতেছো, তুমি যে একটি ধর্ম বানিয়ে দিতেছো আমাদের জন্য, এটিকে আমরা অস্বীকার করি। এই যে হিম্মত নিয়ে তারা দাঁড়িয়ে গেল, এই দাঁড়ানোর জায়গা থেকে তখন শাসক তাদের উপর ক্ষিপ্ত হল এবং তার লোক প্রেরণ করলো এদেরকে গ্রেপ্তার করার জন্য, এদেরকে ধরবার জন্য, এদেরকে বিচারের মুখে আনার জন্য। তখন তারা ওখান থেকে পর্বতের গুহার ভিতরে আশ্রয় নিল। এই ঘটনাগুলোর মধ্যে আমাদের শিক্ষণীয় আছে এবং আমাদের দিক নির্দেশনা আছে যে আমরা আমাদের সমাজে কিভাবে আল্লাহ দিনকে বিজয়ী করব, এইটা আছে। তো এইটা যখন তারা করছে, তখন তাদেরকে আল্লাহ তাআলা কি করলেন, তাদেরকে আল্লাহ তাআলা তখন আশ্রয় দিলেন তাদের পর্বতের গুহার মধ্যে। তারা বলছে যে এই আমাদের জাতি, এরা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে। অর্থাৎ যেখানে আল্লাহর আনুগত্য করতে হবে, তখন ওই জাতি কি করছে, আল্লাহর আনুগত্য পরিত্যাগ করে বহু মানুষকে, বহু দেবদেবীকে তাদের উপাসনার বিষয় বানিয়ে নিয়েছে। আর এইটারই তারা প্রতিবাদ করেছে যে এটা করা যাবে না, আমরা এক আল্লাহর আনুগত্য করব। আজকে আমাদের সমাজে দেখেন, আমাদের সমাজে কি এক আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠিত নাকি, আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাকি? এখানে নানান ধরনের আইন তৈরি করা হয়, নানান ধরনের হুকুম দ্বারা দেশের জনগণকে নিয়ন্ত্রণ করা হয়। এর মধ্যে একটার সাথে আর একটা বৈপরীত্য। আপনি আইনের বই খুলবেন, দেখবেন নানান ধরনের বিপরীতমুখী কথা বলা আছে। যখন যেটা সুবিধা হচ্ছে তখন সেটারে নিয়ে তারা দেশ শাসন করতেছে। কখনো ভারতের আদেশে চলতেছে, কখনো আমেরিকা একটা দিতেছে, কখনো জাতিসংঘ একটা দিতেছে, কখনো চীন থেকে একটা দিতেছে, কখনো আমাদের শাসকদের খেয়াল খুশি লালসা পূরণ করবার জন্য একটা বিধান বানিয়ে নিতেছে। এইভাবে সকাল বিকাল এক এক সময় এক একটি আইন তৈরি করা আর এক এক আইন এক এক জায়গার থেকে নিয়ে আসা, এইটা আল্লাহ পছন্দ করেন না। ওই জাতিতে এটা চলতেছিল এবং এইটার জন্য ওই যুবকরা তখন উঠে দাঁড়ালো যে আমাদের এই জাতি তো বহু ধরনের মালিক প্রভু বানিয়ে ফেলেছে, উপাস্য বানিয়ে ফেলেছে, আমরা এগুলো কোনোটাকে মানি না, আমরা শুধু মানি আল্লাহর আইনকে, আমরা শুধু মানি আল্লাহর হুকুমকে। এই কথাটা বলে তারা। এই কথা বলার পরই তাদের সাথে ওখানে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে যায় এবং তারা তখনই তাদের বিরুদ্ধে তারা মানে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য উঠে লাগে এবং তখন আল্লাহ তাআলা তাদেরকে ওখান থেকে বের হয়ে যে পর্বতের গুহায় আশ্রয় ব্যবস্থা করলেন। যে তারা তখন আল্লাহ তাআলা তাই যে তারা পৃথক হলে ধর আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে তখন বলছে তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো, তোমাদের পালনকর্তা তোমাদের জন্য দয়া বিস্তার করবে। অর্থাৎ তোমরা এখন গুহায় আশ্রয় নাও। আপনি আগে বিদ্রোহ করেন, বিদ্রোহ করার পরে আপনার সাথে সংঘাত হবে, তখন আপনাকে দেখা যাচ্ছে কি ওই স্থানে থেকেও আপনি প্রতিরোধ তৈরি করতে পারেন, আবার আল্লাহ বিকল্প স্থান তৈরি করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এরকম বিদ্রোহ করলেন সাহাবা কিরামকে সাথে নিয়ে, যারা প্রথম যুগে ইসলাম গ্রহণ করছে তাদেরকে নিয়ে যখন মক্কার আবু জেহেল আবু লাহাবদের বললেন যে আমরা তোমাদেরকে মানি না, এই জমিনের মালিক হচ্ছে আল্লাহ, এই কাবা ঘরের মালিক হচ্ছে আল্লাহ, আমরা আল্লাহর আনুগত্য করি, আল্লাহকে স্বীকার করি, তখন কিন্তু তাদের উপরে নির্যাতন এসেছিল। যখন নির্যাতন আসলো তখন আল্লাহ রাসূল তার সাহাবায়ে কেরামকে নিয়ে ওখান থেকে কি করলেন, বের হয়ে গেলেন না। তিনি সাহাবেদেরকে পাঠিয়ে দিলেন মদিনাতে, আবিসিনিয়াতে পাঠিয়ে দিলেন, তিনি নিজে বের হয়ে গেলেন। তারা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরবার জন্য তারা অনুসরণ করে খুঁজতে থাকলো। তিনি পর্বতের একটি গুহার ভিতরে ঢুকলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। এই যে পর্বতের গুহার ভিতর তিনি আশ্রয় নিলেন, তারা খুঁজে পেল না, তিনি আবার উঠে আবার চলে গেলেন। আবার এখানেও আমরা দেখতেছি কি যে এখানেও এই 6 জন যুবক বা 7 জন যে কয়জনই হোক, তারা যখন ওই শাসকের বিরুদ্ধে এরকম বিদ্রোহ করে জানিয়ে দিল যে আমরা তোমাদেরকে মানি না, আমরা মানি শুধু এক আল্লাহকে, তখনও তাদের উপরে চড়াও করা হলো এবং তারা তখন কি করছে, ওখানে বেরিয়ে গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। ঠিক একইভাবে যখন মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে আল্লাহর হুকুমের কথা বলছেন, তখন কিন্তু ফেরাউনও কিন্তু তাকে ধাওয়া করেছিল। ফেরাউন তাদেরকে বেরিয়ে যেতে দিবে না, তাদেরকে ধরবে এবং তাদেরকে শাস্তি দিবে। মুসা আলাইহিস সালাম কিন্তু তার লোকজন নিয়ে কি করলেন, নীলনদ পার হয়ে চলে আসলেন না, তিনি তো চলে আসলেন ওখান থেকে। তো এ ধরনের ইসলামের ইতিহাসে আমরা নবীদের ইতিহাসে এই ঘটনা দেখি যে এই সংঘাত চিরন্তন এবং এই সংঘাত যখন আসে তখন তাদেরকে আল্লাহ তাআলা আবার হিজরত করেন। এই যে চলে যাওয়া, এটাকে বলা হয় হিজরত। তো এইভাবে হিজরত করেন তারা। তো এখানেও তাই হলো, যখন তাদেরকে তারা হত্যার জন্য উদ্যত হলো তখন আল্লাহ তাআলা তাদের আশ্রয় স্থান হিসাবে কি করলেন, পাহাড়ের গর্তের ভিতরে জায়গা ঠিক করে দিলেন। কারণ ওই সময় জমিনের অন্য কোথাও নিরাপদ জায়গা ছিল না।
যদি অন্য কোথাও নিরাপদ জায়গা থাকতো বা ন্যায়পরায়ণ শাসক থাকতো, আল্লাহ হয়তো সেখানে যে তাদের আশ্রয়ের ব্যবস্থা করতেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মদিনার লোক ইসলাম গ্রহণ করে নিল, আপনার আবিসিয়ানাতে নাজ্জাশী একজন ন্যায়পরায়ণ শাসক ছিল, সাহাবায়ে কেরাম ওখানে চলে গেলেন। এইরকম ভাবে মুসা আলাইহিস সালামও এই যে সিনাই উপত্যকায় চলে আসলেন মিশর থেকে বের হয়ে এসে, কিন্তু তাদের জন্য কোনো জায়গা ছিল না। তখন তারা চলে গেলেন কি পর্বতের গুহায় আশ্রয় নিল। এই যে পর্বতের গুহায় আশ্রয় নেওয়ার পরে আল্লাহ তাআলা তাদের পরবর্তীতে আবার তাদেরকে বিজয় করলেন। তো পর্বতের গুহায় আশ্রয় নিয়ে তখন তারা কি বলছে যে ওই গুহার বর্ণনা এখানে আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা ওইদিকে যাচ্ছি না, আর একটু আগায় যাচ্ছি, এই আলোচনাগুলো এসেছে। এর পরে যে কথাটার দিকে আমি যাচ্ছি, তারা যখন জাগ্রত হইল তখনকার ঘটনার দিকে আমি যাচ্ছি, যে মুদ্রা সহ যখন বাজারে প্রেরণ করা হচ্ছে যে কোনো খাদ্য আনার জন্য, এখানে আমাদের একটু শিক্ষণীয় আছে। সেখানে যাকে খাবার আনার জন্য পাঠানো হচ্ছে তাকে বলা হচ্ছে যে তুমি সেখানে যে নম্রতা সহকারে কথা বলবে। তার মানে কি, এই যুবকরা দাওয়াত দিতেছে, তারা দৃঢ় আছে যে তারা আল্লাহর আনুগত্য করবে এবং অন্য প্রভুদেরকে অস্বীকার করবে, কিন্তু তারা সংঘাত এড়িয়ে যেতে চায়। অর্থাৎ নিজেদের থেকে তারা কোনো সংঘাত তৈরি করতে চায় না, তাদের দাওয়াতকে স্পষ্ট করতেছে। কিন্তু সংঘাত একটা হচ্ছে নম্রতা, ভাষাই নম্রতা, কিন্তু তাদের অবস্থানের উপরে দৃঢ়তা। কথাটা বোঝা গেছে? দুটো কিন্তু ভিন্ন জিনিস একত্রিত হয়ে আসতেছে। যেমন মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের কাছে পাঠানো হলো, তখন বলা হলো যে তুমি তাকে নরম সুরে দাওয়াত দিবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ এই কথাগুলো বলতেছে যে নরম ভাষায় কথা বলবে। কিন্তু আদর্শগতভাবে মুসা আলাইহিস সালাম যে আল্লাহর গোলামি করবেন, আল্লাহ দাসত্ব করবেন, এই পজিশন থেকে কি তিনি নম্রতা অবলম্বন করবেন? এই পজিশনে কিন্তু নম্রতা অবলম্বন হবে। তো এই 6 জন ব্যক্তি যারা সমাজ থেকে চলে আসলো, তাদের দৃঢ়তা এবং নম্রতার দুইটা দিক আমি স্পষ্ট করতে চাইছি আপনাদের কাছে, যে তারা সুদৃঢ় ছিল যে আল্লাহ ব্যতীত আমরা আর কারোর আনুগত্য করব না, এবং এখানে আল্লাহর বিধান এবং আইন প্রচলিত করতে হবে, এবং অন্য যে উপাস্য আছে, প্রভু আছে, তাদেরকে বাতিল করতে হবে। এই অবস্থানের উপর তাদের কোনো নম্রতা ছিল না। এটা দৃঢ় ছিল বলে ওই সমাজ ছেড়ে তারা পর্বতের গুহার ভিতর ঢুকে গেছে। তারা এখন আবার যখন বের হচ্ছে, তারা তো উস্কানিমূলক কথা বলবে, তারা তো তাদেরকে শাস্তি দিতে যাবে, নানান ধরনের সমস্যার সৃষ্টি করবে। তো এই জন্য তখন বলে দেওয়া হচ্ছে তাদেরকে যে তোমরা তাদের সাথে কথা নম্রতার সাথে বলবে, যাতে ওই বিতর্কের দিকে না যাও, কিন্তু নিজেদের যে অবস্থান সেখান থেকে কিন্তু তারা সরবে না। বোঝা গেছে বিষয়টা? এই জায়গায় তারা দৃঢ়। অর্থাৎ আমি আপনার সাথে ঝগড়া করব না, কিন্তু আমি আমার অবস্থানও পরিবর্তন করব না। বোঝা গেছে বিষয়টা? আমি আপনার সাথে মারামারি দ্বন্দ্বে লিপ্ত হতে চাই না, কিন্তু আমি আমার অবস্থান এবং দিন এটিও আমি চেঞ্জ করব না। এই যে বিষয়টা, এই দৃঢ়তাটা আমাদের, আমরা অনেক সময় এই দুটার ব্যালেন্স নষ্ট করে ফেলি, নিজেদের অবস্থানের পরিবর্তন করে ফেলি, অথবা তাদের সাথে অমূলক ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ি। অমূলক ঝগড়ার কোনো দরকার নেই। আমরা আমাদের যে অবস্থান সেটার উপর আমরা দৃঢ় থাকবো। এজন্য বলছে যে তারা ওই দৃঢ়তার কারণেই তো পর্বতের গুহায় এসে তারা ঢুকেছেন। কিন্তু যখন খাদ্য আনার জন্য পাঠাচ্ছে, বলছে ওরা তো বুঝতে পারতেছে না যে আমরা দীর্ঘ সময় গেছি, গুহার ভিতর তো আর বুঝতে পারে নাই। তারা মনে করতেছে এক বেলা বা একদিন বা সামান্য কিছু সময় আমরা ঘুমাই পান। আমরা যেমন 5-10 ঘন্টা 12 ঘন্টা ধরে ঘুমাইলেও, একটানা ঘুমাইলেও যখন ঘুম থেকে উঠে মনে হয় যে এইমাত্র ঘুমাইছিলাম আর এখন উঠলাম, ঠিক এরকম হয়। রাতটা কিভাবে পার হয়ে যায়, যাদের ভালো ঘুমায় তারা টেরই পায় না, সকালবেলায় দেখে ফজরও কাজা হয়ে গেছে। তো এরকম অবস্থা হয়। তো তারা এই যে এত দীর্ঘ সময় চলে গেছে, তারা কিন্তু বুঝতে পারে নাই। এজন্য তারা মনে করছে আগেকার অবস্থায় হয়তো রয়েছে সমাজে। তোমরা যখন যাবা তখন হয়তো মানুষ তোমাদেরকে এক ধরনের তর্ক বিতর্ক বা ঝগড়ার ভিতর জড়িয়ে ফেলতে পারে, অতএব তোমরা কিন্তু নম্রতা অবলম্বন করো, এই কথা বলছেন। এবং কিছুতেই যেন তোমাদের খবর ওরা না জানতে পারে, অর্থাৎ ওদের কাছে আমাদের খবর প্রকাশ করবা না, অর্থাৎ গোপনীয়তা রক্ষা করা, এই জিনিসগুলো। এখন এই যে এই আসাফে কাহাফের এই যে লোকগুলো, তারা তো সৎ পথ প্রাপ্ত এবং হেদায়েত প্রাপ্ত, এতে তো সন্দেহ নেই, আল্লাহ নিজেই বলে দিলেন। তা আমরা সূরা ফাতিহার ভিতর কি বলি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই যে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করো, সরল সরল রাস্তা দাও, যেটা এই সূরার শুরুতেই আল্লাহ বলেছেন কোরআনের ভিতর বক্রতা নেই, অর্থাৎ সহজ সরল রাস্তা হচ্ছে কোরআনের এই রাস্তাটা। আর এরপরে আমরা বলছি আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো তারা সৎ পথের উপরে ছিল, যারা তোমার নিয়ামত প্রাপ্ত ছিল, অনুগ্রহ প্রাপ্ত ছিল, তাদের অন্তর্ভুক্ত করো। তো যখন আমরা নিয়ামত প্রাপ্ত বান্দাদের নিজেকে অন্তর্ভুক্ত করার কথা বলি,
তখন কিন্তু এটার মধ্যেই কিন্তু সংগঠন আছে। তার মানে আমরা একা নই, বোঝা গেছে বিষয়টা। অর্থাৎ সৎপথপ্রাপ্ত লোকরা ঐক্যবদ্ধ হবে, আমাকে এই দলের সাথে যুক্ত করে দাও, এটা একটি কথা না? তার মানে কি, ন্যায়পরায়ণ নেককার ব্যক্তিগণ ঐক্যবদ্ধ হবে, যারা তোমার নিয়ামত প্রাপ্ত এবং সৎপথগামী, তুমি আমাকে তাদের সাথে অন্তর্ভুক্ত করে দাও। অর্থাৎ আমার মধ্যে আমি একা একা সৎপথে চলবে, এটা কিন্তু নীতি না। নীতি হচ্ছে সৎপথের উপর, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত লোকদের সাথে ঐক্যবদ্ধ হওয়া, জামায়াতবদ্ধ হওয়া। আর সেইটার সাথে, তাদের সাথে যখন আপনি জামাতবদ্ধ হবেন, ঐক্যবদ্ধ হবেন, তখন কি, তখন তাদের সাথে তো একটা নিয়ম নীতি আছে না, সেটার সাথে তো আপনি থাকবেন। তাহলে আপনি সৎপথগামী লোকদের সাথে, নিয়ামতপ্রাপ্ত লোকদের সাথে থাকতে চাচ্ছেন, তাহলে নিয়ামতপ্রাপ্ত লোকদেরকেও তো আপনার অনুসরণ করবেন, একসাথে থাকবেন। এখন আল্লাহ তাআলা আসহাবে কাহাফের এই যুবকদেরকে বলে দিলেন তারা সৎপথগামী। যদি তারা সৎপথগামী হয়ে থাকে, আর তারা তাহলে যে পলিসি অবলম্বন করছে, এটা আমাদের জন্য একটু অনুসরণীয়, এখানকার মধ্যে আমাদের শিক্ষণীয় আছে। অর্থাৎ এই ব্যালেন্সটা রাখা, যেমন নম্রতার সাথে, সমাজের ধৈর্যের সাথে থেকে দ্বন্দ্ব সংঘাতকে এড়িয়ে যাওয়া, এটি একটি এদের কাছ থেকে আমাদের শিক্ষা। আরেকটি শিক্ষা হচ্ছে যে আদর্শের ব্যাপারে অবিচল থাকা। ঘর বাড়ি ছেড়ে চলে গেছেন, তবু তারা নিজেদের আদর্শ বা নিজেদের দিনকে তারা পরিত্যাগ করেননি, বা দিনের মধ্যে কোনো নমনীয়তা আনেন নাই, এই জায়গাটা শিক্ষণীয়। আর যখন তারা বাজারে যাচ্ছে, তখন আর একটি কথা বলছে যে তোমাদের খবর যেন কাউকে না জানায়, অর্থাৎ ওই বাজারের কাছে প্রকাশ না করে, কারণ প্রকাশ করলে ওখানে একটা হুলস্থুল হয়ে যাবে, আবার তারা খুঁজে বের করবে, তাদেরকে নিয়ে এসে কি করবে, যদি জেনে যায় তাহলে শাস্তি দিবে তাদেরকে। এর জন্য নিজেকে আত্মরক্ষা করার যে কৌশল অবলম্বন, এটা শরীয়তে সম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই যখন মক্কার কুরাইশরা তার বাড়ি ঘেরাও করেছে হত্যা করবে বলে, তিনি কি বের হয়ে যায় ওই সাহুর গুহার ভিতরে ঢুকলেন না? তিনি চলে গেলেন না মক্কা ছেড়ে? এজন্য আত্মরক্ষার জন্য নিজেকে সরিয়ে নেওয়া, স্থান পরিবর্তন করে নেওয়া ঝুঁকিপূর্ণ জায়গাতে, এরপরে দ্বন্দ্বকে এড়িয়ে চলা, এটা শরীয়ত। এটাকে ভীরুতা বলে না বা দুর্বলতা বলে না, এটি হচ্ছে একটি লড়াইয়ের কৌশল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভীরু ছিলেন না, তিনি স্থান পরিবর্তন করে নিয়েছেন কাজের জন্য, সুবিধার জন্য, এই যে বিষয়টা। তো এই যায় এখন খবর জানলে তারা কি করবে বলে দিচ্ছে, খবর জানলে পাথর মেলে তোমাদের হত্যা করবে। তার মানে কি, ওই শাসক ইতিপূর্বে এই কাজটি করতো। শেখ হাসিনা যখন বাংলাদেশের মানুষকে বিরোধিতা করলে তাকে নিয়ে গুম করে হত্যা করে দিত, নদীতে ফেলে দিত। এখন তো এগুলো আসতেছে, তাদের লাশ গায়েব করে দিত, ইন্ডিয়ার হাতে উঠাই দিত, সেখানে নিয়ে চলে যেত। এরপরে আয়না ঘরের ভিতর বছরের পর বছর রাখতো, বাড়ির লোকও জানতো না যে তাকে কোথায় রাখা হয়েছে। এই যে আমান আজমি সাহেব সহ, আরমান সহ, আরো বহু মানুষকে, ব্যারিস্টার আরমান সাহেব সহ আরো অনেককে আয়না ঘরে রেখে দিয়েছিল না হাসিনার পতনের পর, তারা সেখান থেকে বেরোয়, তাদের বাড়ির লোক কেউ তো বলেনি। যারা জেলখানায় থাকে সেটা তো একটা সংবাদ থাকে, নিউজ আসে, বাড়ির লোকজন যায়, দেখা সাক্ষাৎ করতে পারে, জানে যে আমার অমুকটা, আমার সন্তান বা আমার ভাই এই জায়গায় রয়েছে। কিন্তু যখন এই যে গুম করে রেখে দেয়, তো এক এক সরকার এক একটা পলিসি অবলম্বন করে, এরপরে বিচারের নামে মিথ্যা বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। হাসিনা ক্রস ফায়ারে মানুষ হত্যা করেছে। তো এই যে ঘটনাগুলো, তো ওই সময় শাসক কি করতো, পাথর মেরে মানুষকে হত্যা করতো যারা তার বিরোধিতা করতো। এজন্যই তারা এই আশঙ্কা করতেছে, যদি খবরটা জানতে পারে তাহলে আমাদেরকে এসে তারা উঠাই নিবে এবং পাথর মেরে হত্যা করবে। তাহলে এই ধরনের একটি ঝুঁকির মধ্যে থেকেও তারা কিন্তু দিনের কাজের উপর অবিচল ছিল। অথবা তারা তাদের ধর্মে ফিরিয়ে নিবে, অর্থাৎ যদি আপনি তাদের কাছে হত্যার মুখে না যেতে চান, জীবনকে বাঁচাইতে চান, তাহলে তারা কি করবে, তাদের ধর্মে ফেরত যেতে হবে। অর্থাৎ আমার এই ইসলাম ছেড়ে দিয়ে তারা যেভাবে বলতেছে সেটা মানতে হবে। তো এইটা মানতে গেলে তো আর দিন থাকে না, হয় এক হচ্ছে, হয় মৃত্যু হবে, তাদের পাথরে দিয়ে তারা হত্যা করবে, আর নাই তাদের ধর্মে ফেরত যেতে হবে। বলতে তখন তারা আলোচনায় বলছে, তাহলে তোমরা কখনোই সাফল্য অর্জন করতে পারবে না। অর্থাৎ এই দুটোর যেটাই করুক, তো দুটো যেটাই করুক তাতে সাফল্য অর্জন হবে না। এই সাফল্য এখানে দুটো অর্থে আসে। যেমন যদি হত্যা করে, পারলৌকিকভাবে তারা কি হবে, তারা পারলৌকিকভাবে তারা শহীদের মর্যাদা লাভ করবে, এবং সেখানে যে তারা আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবে। কিন্তু বৈশ্বিকভাবে সে তো দিনকে বিজয়ী করতে পারলো না, অর্থাৎ বৈশ্বিক অর্থে সে কিন্তু সফলতা পেল না। অর্থাৎ জমিনের উপরে যেটা ছিল, যেমন আমাদের হাজী শরীয়তুল্লাহ তিতুমির ব্রিটিশদেরকে এখান থেকে হটানোর জন্য যুদ্ধ করেছেন না, সাইদ আহমেদ বেরলভী যুদ্ধ করেছেন না, কিন্তু ব্রিটিশরা এখানে হটে নাই, তারা তো শহীদ হয়ে গেছেন। এই যে ঘটনাটা, অর্থাৎ ব্রিটিশরা ক্ষমতায় থেকেই গেল, তাদের শাসন দীর্ঘায়িত হইল। তাহলে এইটি তারা তাদের কর্মের দিক দিয়ে তাদের ত্যাগের জন্য আল্লাহর কাছে পুরস্কৃত হবে বটে,
কিন্তু বৈষয়িকভাবে তারা কি হচ্ছে, তারা দিনকে বিজয় করতে যেতে পারলো না, তাহলে বৈশ্বিকভাবে সফলতা তার অর্জন হলো না। এই অর্থে বলা হচ্ছে যে এখানে সফলতা তোমরা পাবা না যদি তোমাদেরকে হত্যা করে ফেলে। আর এই কারণে খবরকে গোপন রাখতে হবে কি জন্য, নিজেদের পরিচয়কে গোপন করতে হবে কি জন্য, সেটা এজন্যই যে সফলতা বিজয় করার জন্য, বিজয় করার জন্য। অর্থাৎ দিনের উপর তার অবিচল থাকছে, অর্থাৎ আমি যদি বেঁচে থাকি তাহলে আমি লড়াই করতে পারবো। এখন লড়াই করে যে দিনের জন্য লড়াই করব সে দিনটা ছেড়ে দিয়ে যদি আমি বেঁচে থাকি তাহলে তার বিজয়ের আর কোনো লক্ষ্য থাকে না। আমি তো দিনই ছেড়ে দিলাম, তাহলে বিজয় কিসের জন্য, আমি কোন বিজয়ের কথা বলতেছি। এজন্য দিনকে ধরে রাখার পরে নিজের জীবনের নিরাপত্তা তালাশ করা, অর্থাৎ দিন পরিত্যাগ করে নয়, দিন ছেড়ে দিয়ে নয়, তাদের ধর্মে ফিরত দিয়ে নয়, নিজের দিনের উপর অবিচল থেকে তারপরে নিজের নিরাপত্তা নিশ্চিত করা, তারপরে গোপনীয়তা অবলম্বন করা। তাহলে এটা হচ্ছে শরীয়তের একটি কর্মকৌশল। এখান থেকে আমরা এটা শিখতে পারি যে এটাকে ঠিক রেখে এই নীতি অবলম্বন করা আল্লাহ তাআলার কাছে বৈধ। তা না হইলে এই যে সংবাদ গোপন করো যাতে তারা জানতে না পারে, জানলে তোমাদেরকে হত্যা করবে বা তাদের দিনে ফেরত নিয়ে যাবে, আল্লাহ তো এই কথা পছন্দ করেছে। তাহলে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। সূরা কাহাফ প্রতি শুক্রবারে পাঠ করার কথা বলা হয়েছে। কেন পাঠ করার কথা বলা হয়েছে? এখানে পাঠ করলে, আপনি প্রতি শুক্রবারে পাঠ করলে আপনার মনের ভিতরে, আপনার জেহেনের ভিতরে, আপনার বুদ্ধির ভিতরে এই কলা কৌশলটা বারবার এটা সজাগ হয়ে উঠবে, এটা সতেজ হয়ে উঠবে। আপনি এখান থেকে শিক্ষা নিতে পারবেন। এজন্য দাজ্জালের মোকাবেলা করার জন্য এই সূরার কথা বলা হয়েছে, বিভিন্ন ফিতনা থেকে। এই সূরা কিন্তু সুরক্ষার সূরা, কিন্তু এটা এই জন্য এটা বলা হয়েছে। আর তেলাওয়াতের শব্দের অর্থটা, এটা বহু রকমের অর্থ আছে, এটা একমাত্র পাঠ করা নয়। শুক্রবারে যখন তেলাওয়াতের বলছে তখন শুক্রবার পাঠ করার অর্থে বলা হচ্ছে। আর বাকি সময় যেটা, সেটা হচ্ছে যে এর অর্থ বুঝে সেটা জীবনে কার্যকর করে, এটাও তেলাওয়াত। তেলাওয়াত শুধু পড়ে যাওয়ার নাম তেলাওয়াত, এটার নাম কেরাত। আপনি শুধু পড়তেছেন, এটার নাম কেরাত। আর আপনি যখন পড়তেছেন তখন পড়ার সময় আপনি বোঝার চেষ্টা করে পড়তেছেন, এবং বোঝার চেষ্টা এজন্য করতেছেন যে ওটা মেনে চলবেন আপনি, তাহলে সেটাকে বলা হবে তেলাওয়াত। এই হচ্ছে দুটো পার্থক্য, কেরাত আর তেলাওয়াতের এই দুটো পার্থক্য মাথায় রাখবেন। যখন তেলাওয়াতের কথা বলা হয়, যেমন নামাজের ভিতরে আমরা কেরাত পড়ি, আমরা সূরা তেলাওয়াত করি। নামাজে অনেক বুঝার ব্যাপারটা অত সিরিয়াস না, অত জরুরি না। নামাজে আমরা স্বীকার করি, ঈমান আনি, পড়ি, যে বুঝতে পারে তার জন্য ভালো, যিনি ইমাম সাহেব তিনি যদি জানা থাকে বুঝেন তাহলে ভালো। কিন্তু ওই নামাজের ভিতর কি আপনি বুঝতে পারতেছেন না যে আপনি নামাজের ভিতরে তেলাওয়াত করছে ইমাম সাহেব, আপনি কি ইমাম সাহেব বলেন ইমাম সাহেব দাঁড়ান আগে এই অর্থটা বুঝিয়ে নিয়ে তারপরে রুকুতে যান, বলতে পারবেন নাকি? আপনি বুঝেন আর না বুঝেন, ওইটা কেরাত, ওইটা কেরাত। আপনার বোঝা জরুরি না, ওখানে বুঝতে পারলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন। ইমাম সাহেবের কাছে দাঁড়াই থেকে আপনি শুনতে না পাইলেও হবে। জোহরে তো আমরা শুনতে পাই না, ইমাম সাহেব মনে মনে পড়ে, কেরাত হয়ে যায়। আপনি যখন শুনতেই পাচ্ছেন না তাহলে বোঝার প্রশ্ন আসছে কি করে, কিন্তু ওর অর্থটা অন্য সময় আপনি বুঝে নেবেন। নামাজের এটা হচ্ছে কেরাত। আর আমরা যখন একা একা পাঠ করি তখন এটা হচ্ছে তেলাওয়াত। আর এই শুক্রবার তেলাওয়াত করতে বলা হয়েছে, এটা কেন? অথবা জোরে একজন পাঠ করতেছে, বাকি সবাই শুনতেছে, এটাও তেলাওয়াত। কারণ এই জায়গাটায় বুঝার প্রশ্ন আসে, তখন প্রশ্ন করা যায়, বুঝে নেওয়া যায়। তো প্রতি শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করার অর্থ, হুকুমটার অর্থ হচ্ছে এই যে শুক্রবারে আমরা এটা পাঠ করব এবং এরপরে এটাকে বুঝার চেষ্টা করব এবং বুঝার পরে মানার চেষ্টা করব। এখানে অনেক গাইডলাইন দেওয়া আছে এই সূরার ভিতরে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে দিনের উপরে অবিচল থেকেও তাদের সাথে সংঘাত এড়িয়ে যাওয়া, নিজেদের জীবনকে রক্ষা করার চেষ্টা করা। এজন্য বলছে যে যদি তারা হত্যা করে ফেলে তাহলে তো তোমরা দিনকে বিজয় করতে পারবা না। অর্থাৎ তুমি যে সামনে একটা পরিকল্পনা নিয়ে তারা গুহার ভিতর ঢুকে গেছে, গুহার ভিতর 300 বছর 600 বছরদের ঘুম পাড়বে, এই জন্য তো তারা গুহায় ঢুকে নাই, এজন্য তারা গুহায় ঢুকে নাই। তারা সমাজ থেকে বের হয়ে আসছে ক্লান্ত অবস্থাতে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওর গুহার ভিতরে যে আশ্রয় নিলেন, আবার পরে যখন তারা চলে গেল তখন আবার ওখান থেকে বের হয়ে তিনি মদিনায় চলে গেলেন। তো এই যে 6 জন তারা একটি গুহার ভিতরে ঢুকেছে, তারা হয়তো একটা ক্লান্তি শেষ হবে, তারা ঘুমাবে, ওখানে বিশ্রাম নেবে, এরপর আবার হয়তো উঠে তারা হয়তো আবার চলে যাবে, আবার ওই জায়গায় ফিরত আসবে দিনকে বিজয়ী করার জন্য। এই জন্যই তারা এটা বলতেছে। আর যদি ওই দিনে ফিরত চলে যায় তাহলে তো ব্যর্থ। সেক্ষেত্রে তারা দুনিয়াতে তাদের সাথে থাকবে আর আখিরাতে আল্লাহর কাছে শাস্তির সম্মুখীন হবে। এই জন্য বলছে যে মৃত্যু হত্যা করবে, এর থেকেও যেমন আমাদের বাঁচতে হবে তেমনি তাদের ধর্মে ফিরত যাওয়া, ওটার থেকেও আমাদের বিরত থাকতে হবে। বোঝা গেছে দুটো ব্যালেন্স? এখান থেকে এই গাইডগুলো আমাদেরকে নিতে হবে এই সূরার দিকে। তো এর জন্য তারা এই অবস্থা করছে যে ওখান থেকে বেরিয়ে তারা তাদের পরবর্তী কর্মসূচির দিকে তারা হয়তো যাবে, কিন্তু ঘটনাচক্রে আল্লাহ তাদের ঘুমিয়ে দিয়েছেন। কিন্তু তারা তো বলেনি যে আমরা গুহায় যে শত শত বছর ধরে ঘুম পাড়বো এই জন্য গুহায় ঢুকতেছি, এজন্য তো তারা গুহায় ঢুকে নাই, এটা আল্লাহ করে দিয়েছেন। এজন্য আমরা এই উদ্দেশ্য নিতে পারি না যে আমাদের সমাজ থেকে বেরিয়ে যে আমরা বিস্তীর্ণে পাহাড় আর জঙ্গলের ভিতরে যে আমরা ঘুম পেড়ে বাকি জীবন কাটাবো, না। তারা ওই লক্ষ্য নিয়েই এসেছে, এই কথাতেই বোঝা যায়।
যে তাদের লক্ষ্য ছিল আবারও তারা ওখানে এসে দাঁড়াবেন, তারা আবারই ওখানে উঠে দাঁড়াবেন। এখন এই কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা আলাদা। আল্লাহ তাআলা কি করবেন? খবর জানিয়ে দিবেন। আল্লাহ তাআলা কি জানছেন কি? তার ইচ্ছা এটা যে আল্লাহ তিনি খবর জানাবেন। আমরা অনেক সময় অনেক বিষয় গোপনের রক্ষা করতে চাই, কিন্তু আল্লাহ কিন্তু প্রকাশ করিয়ে দিন। এই পর্বতের আসহাবে কাহাফের এরাও কিন্তু গোপন রাখতে চেয়েছিল, কিন্তু গোপন কি থেকেছে? থাকে নাই। আর তাদেরটা প্রকাশ হয়ে গেছে। তা আমরা অনেক কিছু গোপন রাখতে চাই, কিন্তু প্রকাশ হয়ে যায়। যখন প্রকাশ হয়ে যায় তখন আমাদের বুঝতে হবে যে এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমরা আমাদের জায়গায় গোপন রাখার চেষ্টা করব, কিন্তু আল্লাহ যখন প্রকাশ করে দিবেন, আল্লাহ তাআলার ইচ্ছা বা কর্মকৌশল তো আমরা জানি না। যখন যখন মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ওখান থেকে মিশর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তিনিও গোপনে বেরিয়ে গিয়েছেন। তিনিও চান নাই যে ফেরাউন জানো, কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে জানাই দিয়েছেন। কিন্তু ফেরাউনকে জানাই দেওয়ার কারণে ফেরাউন আবার পিছে ধাওয়া করেছে। ফেরাউন পিছে ধাওয়া করে যখন আসতেছে, মূসা আলাইহিস সালামের সঙ্গীরা তো দেখতে পাচ্ছেন যে ফেরাউন তো পিছনে চলে আসতেছে। তারা ভয় পেয়ে যাচ্ছে যে তারা তো আমাদের ধরে ফেললো। মূসা আলাইহিস সালামও কিছুটা তখন আশঙ্কা বোধ করছেন যে তারাও কি বুঝে আমাদের ধরে ফেলবে। তিনি বুঝতে পারতেছেন না। সামনে নদী, নদীতে যে তিনি নদীর সামনে, নীল নদের সামনে এসে দাঁড়ায় গেছে, নদী পার হবেন কি করে, আর পিছন দিকে তাই সে ধরে ফেলবে। একটু অপেক্ষা করলে তখন আল্লাহ জানাই দিলেন তুমি লাঠি দিয়ে আঘাত করো পানির উপরে। তখন চলে গেল। তো এই যে পানির উপর আঘাত করে তিনি যখন চলে গেলেন মূসা আলাইহিস সালাম, যে ফেরাউন যদি না জানতো তাহলে তার ধাওয়া করতো না। আর ধাওয়া যদি না করতো তো ফেরাউনের ক্ষমতায় রাজপ্রাসাদে তো সে ঠিকই থাকতো। কিন্তু তাকে জানাই দিয়ে যে আল্লাহ তার পিছে পিছে নিয়ে আসাইলে, যে ধাওয়া করে আসলো, এবং ওই ইয়েটা যে রাস্তাটা আল্লাহ তাআলা তৈরি করলেন, সেতুটা তৈরি করে দিলেন বা বাঁধ তৈরি করে দিলেন পার হওয়ার জন্য, ওই বাঁধটাও তো কিন্তু ফেরাউন কিন্তু ওই বাঁধটাও উঠে যাচ্ছে। তখন আবার মূসা আলাইহিস সালামের সঙ্গীরা বলছে যে আমরা তো পার হইলাম ঠিক আছে, সাথে সাথে তো ফেরাউনও পার হচ্ছে, তো তুমি কিসের এগুলো করতেছো? তুমি আমাদের নিরাপদে নেবে। ওরা তার রহস্য বুঝে না। কিন্তু ওই বাঁধের উপর যদি না উঠতো তাহলে তো ডুবে মরতো না। ওই সংবাদটা জেনেছিল। এই জন্য শত্রু বাহিনী সংবাদ আমরা গোপনীয়তা রক্ষা করলেও অনেক সময় যে জেনে যায়, এই জেনে গেলে আমাদের ভিতরে আবার অনেক অস্থিরতা তৈরি হয় যে জেনে গেল, কি সর্বনাশ, কার কারণে জানলো, কার দুর্বলতায় জানলো, রেগে যায় না। কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এই রহস্য জানেন। এই জানাটা তার সর্বনাশের কারণ হইতে পারে। কারণ সেদিন যদি ফেরাউন ওই রাত্রে না জানতো, সে ডুবে মরতো না নীল নদে আসে। আল্লাহ জানাইছেন তার সর্বনাশের জন্য। বুঝা গেছে বিষয়টা? এই জন্য শত্রুর কাছে সংবাদ প্রকাশ হয়ে যায় তার সর্বনাশের জন্য। অনেক সময় সেই সংবাদ পেয়ে তাদেরই ক্ষতি হয়। আর আল্লাহ তার হেফাজত করেন, তাকে আল্লাহভাবে হেফাজত করতে পারে। জানার পরেও আল্লাহ হেফাজত করে দিতে পারেন। তো যাই হোক, তো এই জায়গার তো ঘটনা ঘটেছে তাই যে এই আসহাবে কাহাফের এই 6 জনের ঘটনা বা যে কয়জনই থাক তাদের ঘটনাটা তারা কিন্তু শেষ পর্যন্ত জেনে গেল। কারণ খাবারের প্রয়োজন, তাদের বাজারে চলে যেতে হইলো। বাজারে যখন চলে গেছে তখন তারা যখন একটা মুদ্রা নিয়ে গেছে, আজকে যদি আপনি ব্রিটিশ পিরিয়ডের একটা মুদ্রা নিয়ে যদি বাজার করতে যান, তো ওই মুদ্রা চলে নাকি এখন? ওই মুদ্রা কেউ দেবে আপনাকে? কিচ্ছু দিবে না আপনাকে। কিন্তু সাথে সাথে আশ্চর্য হবে যে এই জগতে যারা মানুষ আছে তারা সবাই তো জানে যে এই মুদ্রাটা বাতিল। পাকিস্তান আমলের একটা মুদ্রা নিয়ে বাংলাদেশের বাজারে যান, তা মানুষ আশ্চর্য হবে না? দোকানদার মুখের দিকে তাকাবে আর বলবে আপনি কোথার দিকে আইছেন। এই বুঝেছেন? আমি 100 টাকার নোট মনে করি 500 টাকা বেশ কয়েকবার দিয়েছি। দোকানদার আমার মুখের দিকে তাকাইতে, আমি এই নোট চিনতাম না। বুঝেছেন? চিনি না। আমি রিক্সাওয়ালারও দিয়ে দিছি। 500 টাকার নোট দিছি, 50 টাকা ভাড়া দিতেছে, 500 টাকার নোট দিতেছে, 50 টাকা ফেরত দিচ্ছে আমারে। আমি চিনি না, ভালো করে না দেখলে চিনতে পারতাম না। তো এইরকম দোকানদার তো আশ্চর্য হয় যে কি ব্যাপার, আমার মুখের দিকে তাকাই থাকতো প্রথম দিকে। আপনারা হয়তো অনেকে জানেন না, আমি অনেকদিন জেলে ছিলাম। তা আসার পরে আমি তো টাকা নাড়ি নাই। আমি টাকা দিতে গেলে মুখের দিকে তাকাই থাকি। বলে আপনি কত দিচ্ছেন জিজ্ঞেস করে। আমি কই যে এত আমি তো জানি না, আমি তো এই দিছি। কই যে আশ্চর্য হয়, এত মুদ্রা তো আমি চিনি না। ওরা বুঝতে পারে না। তো যখন এরকম একটা মুদ্রা নিয়ে আপনি বাজারে যাবেন তখন তারা আশ্চর্য হবে। তো যখন 300 বছর আগেকার একটা মুদ্রা, মুঘল আমলের একটা মুদ্রা নিয়ে কেউ বাজারে যায়, বুঝতে দোকানদাররা কি হবে? আশ্চর্য হবে যে কি ব্যাপার, এই জিনিস কেন? তো তারা যখন গেছে তখন তারা বুঝে ফেলছে এই যুবকরা সেই পূর্বেকার যুবক হইতে পারে। প্রথমে বুঝতে পারে নাই, আর ওর ওই মুদ্রা গ্রহণ করে না। তখন সে তাড়াতাড়ি ফেরত নিয়ে চলে আসে। মানুষ যখন কৌতূহল হয় দেখতে থাকে, জিজ্ঞেস করে, তখন সে দেখছে অবস্থা তো খারাপ। কারণ আগে তো সিদ্ধান্ত দিয়েছে কেউ মানুষ খবর যেন না জানে। আবার বলে দিয়েছে কারোর সাথে তর্কে লিপ্ত হবে না তোমরা। তখন যারা যে বাজার করতে গেছে সে তাড়াতাড়ি খাদ্য খাবার না নিয়েই ব্যাগ করে চলে আসছে। যখন দেখতেছে এটা হচ্ছে, তখন যখন ফেরত চলে এসে তাদের কাছে এসে যখন ঘটনাটা বলছে যে এই ঘটনা ঘটেছে বাজারের মধ্যে, আমার এই মুদ্রা গ্রহণ করেনি কেউ, তখন তাদের জানাজানি হয়ে গেল। তখন তারা বুঝতে হচ্ছে তারা বহু দীর্ঘকাল ধরে এইভাবে রয়েছে। এটা তারা বুঝে ফেললো।
এটা বুঝার পরেই আল্লাহ তাআলা তাদের জান কবজ করে নিয়ে তাদের মৃত্যু দিয়ে দিলেন। এখন আবার বাজারের লোক আবার ওইটা ফলো করে তারা এবার খুঁজতে চলে গেল যে তাহলে তো ওদের কি হয়েছে ঘটনা, তাহলে আমি খুঁজে বের করি। যাইয়ে তখন তারা দেখতে পাইছে এরকম তাদের দেহগুলো তারা তখন মৃত্যুবরণ করেছে, কুকুরটাও মারা গেছে। তারা যেয়ে তখন বুঝে ফেলে, এবার ওই ইতিহাসের সাথে তারা মিলাই। এখন ততদিনে কিন্তু ওই সমাজের পরিবর্তন হয়ে গেছে। ততদিনে তুরস্কে এই যে তুরস্কে তখন খ্রিস্ট ধর্ম তখন প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং খ্রিস্টানদের যে ধর্মীয় রীতি ইঞ্জিলের অনুযায়ী তখন তুরস্কের শাসন চালু হয়েছে। এটা শাসন চালু হয় এই যে কনস্টান্টিনোপল বলা হয় না, এই বাদশাহ কনস্টান্টাইন তার নাম অনুসারে তুরস্কের এই রাজধানীর নাম ছিল কনস্টান্টিনোপল। পরে ইসলাম আসার পরে বিজয়ের পরে এটার নাম হলো ইসলাম, তুর্কি ভাষায়। এই ইসলামপুর মানে কি ইসলামনগর, আমাদের সমাজের নাম বলেন ইসলামপুর, ইসলামনগর, ইসলামগঞ্জ নাম আছে, এই রকমের নাম হয়। তো ওই ইসলামপুর থেকে ইসলামবুল থেকেই তুর্কি ভাষাতে ওইটা ইস্তাম্বুল নামটা এসেছে। ব্রিটিশ ইংরেজিতে ওরা তো ইসলাম শব্দটা পছন্দ করে না, সহ্য হয় না, ওই জন্য ইসলাম শব্দটাকে বিকৃত করে দিয়েছে, যে ইসলাম বানাইছে। আমরা এখন ওই ইস্তাম্বুলই বলি, অর্থাৎ তারা ইসলাম শব্দটিকে করার জন্য, আড়াল করার জন্য এরকম বিকৃত করে দিয়ে ইস্তাম্বুল করেছে। তো এই জায়গাটায় এই যে এই কনস্ট্যান্টাইনের মা, তার নাম হচ্ছে সেন্ট হেলেনা। এই মা ছিল মহিলা, কিন্তু সে ওই রোমকদের শাসক ছিল, এবং এই মা হচ্ছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাই, এই সেন্ট হেলেনাই। এবং সেই হচ্ছে ওই যে পুরুষটাকে উঠায় ওই জেরুজালেমের ওখানে যে, এবং এই যে বুকে ক্রুশ ঝুলায়, এটাই সেন্ট হেলেনার দেওয়া। এবং সে তখন খ্রিস্টান পণ্ডিতদেরকে সবাইকে ডেকে তখন সে তার রোমানদের শাসনতন্ত্রে তারা নীতি ঘোষণা করে যে এখন থেকে ওটা খ্রিস্টীয় ধর্মের রীতিতে রোমানদের শাসন পরিচালিত হবে। তো ততদিনে এই পরিবর্তনটা হয়ে যায়। এই পরিবর্তন হওয়ার কারণে তাদের কাছে এই 6 জন যুবক, এই আসহাবে কাহফের সদস্যরা তখন তাদের কাছে একটা মর্যাদার ব্যক্তিতে পরিণত হয়ে গেছে। কিন্তু তারা তো পালিয়ে চলে এসেছে, তারা মনে করতেছেন আমাদেরকে হত্যা করে ফেলবে তারা, কিন্তু দেখেন ওখানে পরিবর্তন হয়ে গেছে ততক্ষণে। ওই জায়গায় তখন খ্রিস্ট ধর্মীদের শরিয়া শাসন বলবো আমরা, শরিয়া শাসন চালু হয়ে গেছে। এবং যারা পালিয়ে গিয়েছিল তারা তাদের কাছে একটা আইডল হয়ে উঠেছে, কিন্তু তারা তাদের সন্ধান করে কোথাও পায় না, কিন্তু এই জায়গায় এসে সন্ধান পেয়ে গেছে। এখন তারা দ্রুত দৌড়াইছে, দেখে কোথায় গেল তারা, যাই যখন দেখে তখন দেখে তারা মৃত, আর তাদের সাথে তাদের কানেকশন হয় না, যোগাযোগ হয় না, এরাও এদের সাথে কথা হয় না, এরাও ওদের সাথে কথা বলতে পারে না কি ঘটেছিল ইতিহাসে, পূর্বেকার ইতিহাসে। তখন তারা কি করে, ওই জায়গায় কি করবে, এই নিয়ে যে কেউ মসজিদ বানাইতে চায়, সৌধ বানাইতে চায়, শেষ পর্যন্ত মসজিদ বানানোটাই মনে হয়, তাই না, যেখানে মসজিদ নির্মাণ করে তারা ওই সময়ের রীতি অনুযায়ী। তো এই পরিবর্তনটা কিন্তু তখন হয়ে গেছে তাদের ওই জায়গাটায়। এই যে সৌধ নির্মাণ করো কি করলো, শেষ পর্যন্ত সেখানে মসজিদ বানানোর সিদ্ধান্তই হয়, মসজিদ নির্মাণ করবো, তারা একমত হলো মসজিদ নির্মাণ করবে। তো মসজিদ নির্মাণের সিদ্ধান্ত যখন তারা নেয়, তাহলে বোঝা গেল যে ওই জায়গার সমাজটা কিন্তু আর আগের জায়গায় নাই সেখানে। তো এই পরিবর্তনটা তখন আসহাবে কাহফের এখানে হলো। এখন তাদের সংখ্যা নিয়ে বিতর্ক করে, আল্লাহ বলছেন যে সংখ্যা গুরুত্বপূর্ণ নয়, কত বছর ছিল এটাও গুরুত্বপূর্ণ নয়। তাহলে গুরুত্বপূর্ণ কোনটা, আল্লাহ যেটা বললেন সেটা কি কারণে তারা বের হয়ে গেল, কি কলাকৌশল তাদের ছিল ওখানে, এবং তারা দিনের উপরে অবিচল ছিল, এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটি ঘটনায় সেই যে মানে কয়জন কখন কি এইসব না, তাদের গায়ে কি পোশাক ছিল, কত বছর ছিল, আল্লাহ বলছেন এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা অনেক সময় যখন কোরআন শরীফ পড়ি বা কোনো ঘটনা পড়ে, আমি শেষ করব আর দেরি করবো না, কারণ ফজর থেকে অনেক দীর্ঘ সময় ধরে আমরা সবাই রয়েছি, আপনারাও রয়েছেন, তো আমি আর শর্ট টাইমে শেষ করে দিচ্ছি। তো মূল কথা আমার এসেও গেছে, যেটা বলতে চেয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে যে মূল বিষয় আছে শিক্ষণীয় দিকটাকে শিখে নেওয়া। আমরা অনেক সময় তাফসীর পড়ি, দেখি যে অমূলক তর্ক বিতর্ক দিয়ে পাতার পরে পাতা লেখা থাকে। আপনারা আবার রাগ করেন না যে আমি আবার এই কথা বলতেছি কেন, তারাও তো জ্ঞানী মানুষ, অবশ্যই জ্ঞানী, তাদের এর নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমি মনে করি যে আল্লাহ তাআলা যে জায়গাটা শিক্ষণীয় বলেছেন ওটার উপরে আমাদের বেশি খেয়াল দেওয়া দরকার। আলোচনায় ওই দিকটাতে বেশি, ওরা 5 জন 7 জন, আল্লাহ বলছেন এই বিতর্ক করে মানুষ, আল্লাহ বলছেন এই বিতর্ক কোনো করা দরকার নাই, বরং তোমরা শিকার চেষ্টা করো এই ঘটনাটা কি ছিল, ওখান থেকে শিক্ষণীয় কি ছিল, এই জিনিসটাকে শিকার চেষ্টা করা। আমাদের এটা মাথায় রাখা দরকার যে আমরা এই ঘটনাগুলোর শিক্ষণীয় দিকটা নিব, অমূলক বিতর্কের দিকে আমাদেরকে শয়তান প্ররোচিত করবে, আর ওইটা দিকে আমরা যখন ধাবিত, তখন আসল শিক্ষণীয় জায়গা থেকে দৃষ্টিটা সরে যাবে। এই জন্য আসহাবে কাহফের সদস্যদের এই ঘটনার ভিতর আমাদের অনেক শিক্ষণীয় রয়েছে,
এইটা, এবং এই জন্য আল্লাহ আল্লাহ তাআলা তার রাসূলকেও বলে দিয়েছেন এই নিয়ে যে তারা বিতর্ক করে তুমিও এতে ওই করো না, অত সিরিয়াসলি এসব বিতর্কে অংশও নিও না। যে 5 জন না 6 জন না 7 জন, এই নিয়েও আমি দেখেছি কোনো কোনো কিতাবে অনেক পাতার পরে পাতা লেখা থাকে। আমার কাছে অমূলক লাগে, আমি উল্টাইতে চলে যাই, যেটা নিয়ে আল্লাহ তো বলে দিয়েছে এটা নিয়ে তোমাদের এত কথার দরকার নাই, তাহলে ওদের আমার দরকার কি? তো ওইটা যাই হোক, ওই যে কয়জন হয় হোক, ওইটা বিষয় না। বিষয় হচ্ছে তারা কোন ঘটনা, কোন পরিপ্রেক্ষিতে ওখান থেকে এসেছিল, কি ছিল তাদের পরিস্থিতি, প্রেক্ষাপট, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য এই জায়গায় আল্লাহ তাআলা এটা শিক্ষা দিয়েছে যে তোমরা ঘটনার যেটা শিক্ষণীয় দিক সেই জায়গাটার থেকে তোমরা খেয়াল রাখো। তা আসহাবে কাহাফের এই ঘটনার মধ্য থেকে আমরা এই জিনিসগুলো শিখতে পারি যে একটি সমাজের ভিতরে যখন তাগুতি শাসন, অনিসলামিক শাসন থাকে, আমরা তখন সেখানে আমাদের নীতিটা কি হবে? আমাদের নীতি হবে এই যে মৃত্যু হোক আর আমাদের ওই সমাজ ছেড়ে চলে যেতে হোক, যেটাই ঘটুক না কেন আমরা দিনকে কখনো ছেড়ে দিব না, আমরা দিনের উপর অবিচল রাখবো। বোঝা গেছে কথাটা? সবাই তো আসি আমরা একমত, তাই না? যে দিনের উপরে আমরা অবিচল থাকবো, কোনো অবস্থায় সেটাকে পরিবর্তন করব না। এরপরের কার কৌশল হচ্ছে যে এরপরে এইটার উপরে থেকে আমরা গোপনীয়তার কৌশল অবলম্বন করতে পারি, এটার উপরে থেকে আমরা তাদের সাথে ঝগড়া ফাসাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারি, এইগুলো করতে পারি। এরপরে দিনকে কিভাবে বিজয় করব সেই চেষ্টা আমাদের ভিতরে থাকবে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আরো কিছু কথা এখানে নিয়ে এসেছেন, যেমন যারা সৎ কাজ করে তাদের পুরস্কারের কথা বলতেছেন। আল্লাহ কেন বলতেছেন? সৎকর্মীদেরকে, যারা সৎ কাজ করে, ঈমান আনে, তাদের অনেক কষ্ট বিপদের মুখে পড়তে হয় দুনিয়াতে। যেহেতু কষ্ট বিপদের ভিতর তাদের পড়তে হয়, তাদের এই কষ্টের পরে যে আল্লাহ তাদের একটা প্রতিদান দিবেন, এই জিনিসটা জানা থাকলে মুমিনগণ দৃঢ়তা অবলম্বন করতে পারে। যেমন আমরা দুনিয়ার অনেক কষ্টকে সহ্য করিনি, আর মনে এই সান্ত্বনা মৃত্যুর পরে আল্লাহ একটু যাজা বলি না আমরা, এই কষ্টের একটা প্রতিদান পাবো। এই যে মৃত্যুর পরে একটা প্রতিদান আছে আমাদের, এই প্রতিদানের বিশ্বাসটা আমাদের সৎকর্মের উপরে দৃঢ় রাখে। আবার খারাপ কাজের ভিতরে অনেক আনন্দ থাকলেও এই আমাদের ভিতরে যে বিশ্বাস থাকে যে এই কাজটা যদি করি, আজকে আমি করে একটা মজা পাবো, কিন্তু মৃত্যুর পরে আল্লাহর কাছে শাস্তির সম্মুখীন হতে হবে, তখন কিন্তু এটা স্মরণ করে নিজেদেরকে সংযত রাখতে পারি। এই জন্য আল্লাহ তাআলা এই বয়ানগুলো এই সূরার ভিতরে নিয়ে এসেছে। তো যাই হোক, আমরা আজকে যে আলোচনা করেছি সবাই অনেক দীর্ঘ সময় ধরে শুনছেন কথা, এই জন্য সবাইকে আল্লাহ তাআলা এর যাজা দান করুন। আর ইনশাল্লাহ আমরা মাঝে মধ্যে আসতে পারি তো, না তাই না? আইসা আমরা যখন সময় সুযোগ হয় আপনাদের এখানে এসে আমরা কথা বলতে পারবো। আবার আমরা এই যে এখানেও মাঝে মধ্যে বটতলার ওখানেও বসি আমরা, আপনারা কেউ চাইলে ওখানেও যেতে পারেন, গেলে ওখানে আমরা ধারাবাহিকভাবে প্রতি শুক্রবারে বসি। তো আমরা এবার কি করতেছি যে আমরা ওখানে না থেকে আমরা একটু আপনাদের কাছাকাছি আসি, আপনাদের সামনে আমাদের কথাবার্তা হোক। তা আমরা চাই কি, আমরা চাই যে এই দেশে এই জমিনে আল্লাহর দিনটা পূর্ণতা লাভ করুক। ওখানে তারা 6 জন ছিলেন বা 7 জন ছিলেন, এইরকমই সংখ্যাটা ছিল, কিন্তু আমাদের সমাজে তো আমরা কোটি কোটি মানুষ, তাই না? আমরা তো সংখ্যায় অত কম নই। আর এতগুলো মানুষকে আশ্রয় দেওয়ার মতো কোনো গর্ত গুহাও বাংলাদেশে নাই। 18 কোটি মানুষ কোথায় যে ঢুকবে বলেন আপনি? কোথায়, কোন গর্তের ভিতরে যাবেন আপনি? অতএব এই জমিনের উপর আমাদের এই 6-7 জন নয়, আমরা সংখ্যায় অনেক, আমাদেরকে পালায়ে যেতে হবে না। আর পালায়ে যাওয়ার আমাদের রাস্তাও নাই। বাংলাদেশের মাটির থেকে আপনি করেন 1000 মাইলের ভিতরে কোনো মুসলিম ভূখণ্ড পাবেন না, মুসলিম ভূখণ্ড পাবেন না। ভারত তার নিজের দেশের মুসলমানদের সাথে কি আচরণ করতেছে আমরা তো দেখতেছি। তারা ওখান থেকে জোর করে পিটিয়ে বাংলাদেশের ভিতর পাঠিয়ে দিতেছে। তাদের নিজের দেশের মুসলমানকে পাঠিয়ে দিচ্ছে, আবার বাংলাদেশের কিছু মুসলমানকে নিয়ে কিন্তু আবার জামাই আদরে রাখছে, এটাও মাথায় রাখবেন। তাহলে এই বাংলাদেশের মুসলমানদের মধ্যে কি গুণ পাইছে তারা, যেগুলোকে জামাই আদর করতেছে তারা? যারা নিজেদের দেশের ভিতর মসজিদ ভেঙে ফেলতেছে, নিজেদের দেশের ভিতরে মুসলমানদেরকে গরু জবাই করতে দিচ্ছে না, গরু খেতে দিতেছে না, নিজেদের দেশে মুসলমানদেরকে নামাজ পড়তে দিতেছে না। আজকে ভারতের ভিতরে সেখানকার মুসলমানদের বাড়িঘর থেকে উচ্ছেদ করতেছে। আর আমাদের দেশের এমন কিছু মুসলমান কুলাঙ্গার, তারা তাদের কাছে এত পছন্দ করতে নিজের টাকা দিয়ে তাদেরকে খাওয়াচ্ছে, বাড়ি দিচ্ছে, জায়গা দিতেছে। তাহলে এগুলো যে বিশ্বাসঘাতক বেঈমান, এ তো সন্দেহ আছে। এরা হচ্ছে বিশ্বাসঘাতক বেঈমান, যারা নামে মুসলমান, যাদের আমরা ঠিকানা বলি তাদের বাড়িঘর হয়তো তাদের পূর্বপুরুষদের বাংলাদেশে, কিন্তু তারা স্বার্থ রক্ষা করে এই বাংলাদেশের মাটির এই কথিত মুসলমানগণ স্বার্থ রক্ষা করে ভারতে। ভারতের স্বার্থ যদি তারা রক্ষা না করতো তাহলে ভারত তাদের আশ্রয় দিচ্ছে কেন? একই খুবই সহজ প্রশ্ন এটা। ভারতের নিজের দেশের মুসলমানকে উচ্ছেদ করে বাংলাদেশে পাঠিয়ে দিতেছে, আর বাংলাদেশের এই মুসলমানকে সে আশ্রয় দিতেছে।
তার মানে তারা বাংলাদেশের থেকে তারা ভারতের স্বার্থ বেশি দেখতেছে বলে ভারত তাদের আশ্রয় দিতেছে। তারা মুসলমানদের চেয়ে হিন্দুদেরকে বেশি ভালোবাসে, তারা হিন্দু ধর্ম এবং পৌত্তলিকতাকেই তারা বেশি পছন্দ করে, এই জন্যই তারা আশ্রয় দিচ্ছে ওই জায়গাটায়। আমাদের জন্য আশ্রয় নেয়, আমাদের বাংলাদেশে ওরাই পালায় বেড়াবে, আমরা টিকে থাকবে, এটা মাথায় রাখবে ইনশাআল্লাহ। আর কোনদিন যেন এই মাটিতে তারা ফেরত আসতে না পারে, আর ফেরত আসতে হলে তাদের মন মগজ ঠিক করে তারপরে আসবে। বাংলাদেশের মাটিতে থেকে ভারতের স্বার্থ দেখবে, মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশগ্রহণ করবে। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন মুশরিকরা তোমাদের শত্রু। আল্লাহ রাসূল বলেই দিয়েছেন হিন্দুস্তানের সাথে আমাদের লড়াই হবে। হিন্দুস্তানের সাথে লড়াই হলে তো সম্পর্ক দাকুমরা, যুদ্ধের সম্পর্ক তার সাথে আমার, তো সে বন্ধু হয় কি করে? তারা বাংলাদেশের মানুষের কাছে বলতেছে তারা আমাদের বন্ধু। এটা একটি মিথ্যা ভুল তথ্য। এই জন্য আমরা বলবো যে আমাদের দেশের বাস্তবতায় আমাদেরকে পালায়ে যেতে হবে না। যারা পালায়ে যাওয়ার তারা পালায়ে গেছে যেন আর ফেরত আসতে না পারে। এইটা 18 কোটি মানুষের পালায়ে যাওয়ার কোনো রাস্তাও এই ভূমিতে নাই। একজন দুজন না যে লুকিয়ে চুরিয়ে আপনি ওই নৌকায় উঠে আপনি বঙ্গোপসাগর থেকে পালায়ে চলে যাবেন। 18 কোটি মানুষের নৌকায় উঠানো সম্ভব না। 18 কোটি মানুষ ভারতের ভিতর দিয়ে পালায়ে পাকিস্তান আফগানিস্তানে যেতে পারবেন না। তাইলে আমাদের পালায়ে যাওয়ার কোনো রাস্তা নেই। আমাদের হয়তো আত্মহত্যা নাই, গাছার মধ্যে করে বোমা খেয়ে মরতে হবে যদি আমরা নিজেদেরকে প্রস্তুত করতে না পারি। এজন্য আমাদের দরকার হচ্ছে সবাই সম্মিলিত হওয়া, ঐক্যবদ্ধ থাকা এবং ইসলামের বিরুদ্ধে, বাংলাদেশের এগেনস্টে, বাংলাদেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র আছে সেটার মোকাবেলা করা, সকল আগ্রাসনের প্রতিরোধ করা। এবং এর ভূমিতে যদি আমরা ঐক্যবদ্ধ হইতে পারি, আমরা যদি সংখ্যায় আরো বেশি সংখ্যক হইতে পারি, যেমন কিছু সংখ্যক মানুষ গত আন্দোলনে যখন বললো হাসিনাকে মানি না, তখন হাসিনাকে পালায়ে যেতে হয়েছিল। আমরা যদি ওই রকম করে আবারও কোনোদিন বলতে পারি ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, এই কথা বলে যদি রাজপথে নামতে পারি, হাজার হাজার লক্ষ কোটি মানুষ যদি রাজপথে নেমে আসি যে আল্লাহর আইন ছাড়া কোনো কিছু মানি না, তাহলে কি বাধ্য হবে না আল্লাহর আইন আসতে? এই চিন্তাটা আমাদের মাথায় নিতে হবে। আরো বহু অভ্যুত্থান বাংলাদেশে বাকি আছে, আরো অনেক বিপ্লব বাকি আছে। কেননা এই মানুষের গড়া আইন দিয়ে কোনোদিনই সব মানুষের ভিতরে ইনসাফ আসে না। মানুষের গড়া এই আইন দিয়ে কোনোদিন এই সমাজে শান্তি আসবে না, এটা জেনে রাখেন। এই বৈষম্য কোনোদিনই দূর হবে না। এখনো তো লুটপাট হচ্ছে, চুরি চামারি এখনো হচ্ছে না, এখনো হচ্ছে, দুর্নীতি হতে এখনো হচ্ছে। আগেকার আইন কানুন সবই এখনো রয়ে গেছে। আগামীতেও আবার যে কেউ চাইলে আবার স্বৈরাচার হয়ে উঠতে পারবে। এজন্য আমাদের মাথায় রাখতে হবে যে এই ভূমিতে যেমন বারবার লড়াই হয়, 47-এ হয়েছে, 52-তে হয়েছে, 69-এ হয়েছে, 75-এ শেখ মুজিব পরিবার সহ চলে গেছে, আবারও এটা ফেরত এসেছে, এরশাদ এসেছে, আবার আন্দোলন হয়েছে, এরপরে 2006-7 আন্দোলন হয়েছে, আবার এখন সে আন্দোলন হইলো। জেনে রাখবেন যে ওই লুনা পানি যতই খাই পিপাসা মিটে না, আরো পিপাসা বেড়ে যায়। বারবারই এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে। আমরা চাইবো আগামীর জন্য, আমরা এখন ঘরে ঘরে, মসজিদে মসজিদে আমরা প্রোগ্রাম করতেছি, আমরা এটাকে আরো বিস্তৃত করবো ইনশাল্লাহ। কারণ আমরা আছি এখন ক্ষুদ্র অল্প কয়েকজন। আল্লাহ চাইলে যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, কোনো দল মতের জন্য নয়, আমরা কোনো ক্ষমতার অংশীদার হতে চাই না। যে দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় সেই ক্ষমতার অংশীদার হওয়াকে আমরা জায়েজ মনে করি না। দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, আগে আল্লাহ শরিয়া আইন আগে আসতে হবে, আল্লাহ দিনকে আগে বিজয় করতে হবে, তারপর আমরা ক্ষমতা নিব। এর আগে আমরা কোনো ক্ষমতা নিতে চাই না। বা জনগণ যাকে পছন্দ করে তখন তাকে ক্ষমতাই দিবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতেও তো ক্ষমতা দিতে চেয়েছিল আবু জেহেল, আবু লাহাবরা। তিনি তা নিয়েছিলেন? তিনি তা দেন নাই, প্রত্যাখ্যান করেছিলেন। কারণ আগে সিস্টেম পাল্টাতে হবে, তারপরে ক্ষমতার প্রশ্ন। কারণ এই সিস্টেমের ক্ষমতা নিয়ে আমাদের আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। এই জন্য আমরা মনে করি যে দেশের জনগণের কাছে যাই, আমরা ঐক্যবদ্ধভাবে যদি আবারও রাজপথের দৃঢ় সাহস নিয়ে দাঁড়াই যে এই বাংলাদেশে আল্লাহর আইন ছাড়া অন্য কিছু চলতে পারে না। আর ভারত আমাদের উপরে যে খবরদারি করে, আমরা যদি সেটা মোকাবেলার সক্ষমতা অর্জন করি, তাহলে ভারত আর কেউ ই করতে পারবে না। আমাদের পানি ছেড়ে দিয়ে তারা বন্যা করে, তাই না? এখানে আবার গরমের সময় পানি আটকায় রেখে খরা করে দেয়। এদিন পাকিস্তান দেখেন, আমি দেখলাম গত রাত্রের ঘটনা, পাকিস্তানে পানি ছেড়ে দিয়ে বন্যা, পানি ছেড়ে দিয়েছে, বলছে যে বাদ ই করবে তারা, পানি আটকাবে। পাকিস্তান বলছে পানি যদি আটকায় তাহলে আমি যুদ্ধ করব, আমি ওখানে বোমা মারবো পাকিস্তানের ওই ভারতের এই বাদে। এটা যুদ্ধ ঘোষণা বলে পাকিস্তান উল্লেখ করেছে, প্রয়োজনে পারমাণবিক বোমা মারবে বলে হুমকি দিয়েছে। তা ভারত তখন বলতেছে তাহলে আর পানি আটকালাম না, ওরা তো পানি চাই, আমি দরজা খুলে পানি ছেড়ে দেবার বন্যা করি, বেশি পানি ছেড়ে দিই, বুঝেছেন? কারণ বেশি পানি যখন ছেড়ে দিয়েছে, পাকিস্তান সাথে সাথে ক্ষেপণাস্ত্র মেরে ওই বাদকে যেখানে পানিটা আটকায় রেখে পাকিস্তানের দিকে দেয়, ওই এই গত রাত্রের ঘটনা, ওই বাঁধের উপরে পাকিস্তান আবার বোমা মারছে।
মাইরে ওই যে আটকানোটা ভেঙে দিয়েছে, ভেঙে দিলে এবার পানি কি হচ্ছে, তার নিজের দেশের ভিতরে হচ্ছে। পাকিস্তান দেখেন জবাব দিয়েছে, আমরা কেন দিতে পারি না? আমরা যদি এই জবাবটা দিতে পারতাম তাহলে এই ফারাক্কা বাঁধ আটকায় রেখে আমাদের মাটিতে এই যে 300-400 ফুট মাটির নিচে হচ্ছে সাবমার্সিবল বসে আমরা পানি উঠাইতে পারি না সেচের জন্য, বিদ্যুৎ খরচ হয়, সেচে চাষ করেন আপনারা, তার ম্যাক্সিমাম টাকা আপনাদের সেচে চলে যায়, চাষের খরচ। যদি আমরা পদ্মার এই ফারাক্কা বাঁধটা ভেঙে দিয়ে যদি আমরা পানির সাপ্লাইটা তৈরি করতে পারতাম তাহলে কিন্তু আজ আমাদের এই দুরবস্থা হতো না, কৃষি ক্ষেত্রে এত উৎপাদন খরচ আপনাদের বাড়তো না, পানি নিয়ে এত হাহাকার হতো না। আমরা কেন এটা ভাঙতে পারতেছি না? আমাদের ভিতরে সেই সরকার নাই, সেই ব্যক্তি নাই, তাই এটা হচ্ছে না। আমরা সেনাবাহিনী পুষতেছি, সেই সেনাবাহিনী দেখা যায় আমাদের নিজের দেশের থেকে তার কথাই বেশি শোনে। কি সর্বনাশ আমাদের! এই মীর জাফরের বিশ্বাসঘাতকতাই তো আমরা ব্রিটিশদের গোলামিতে চলে গেছি। আর এক বিশ্বাসঘাতকতাকে আমাদের ভারতের গোলামিতে নিয়ে যাবে নাকি? আমাদের সজাগ থাকতে হবে। যদি তারা দেশের জনগণের পক্ষে থাকে আমরা তাদের ভাই, তারাও আমাদের ভাই, আমরা একসাথে লড়াই করব দেশের পক্ষে, দেশের মানুষের ঈমান আকীদার পক্ষে আমরা লড়াই করব। আর যদি তারা অন্যের সহযোগী হয় মীর জাফরের মতো, যে মীর জাফরের সেনাপতি ছিল এই বাংলার নবাব সিরাজের, আর সে হাত মিলিয়েছে ক্লাইভের সাথে, আর ক্লাইভের সাথে হাত মিলে বাংলার দেশটাকে তাদের হাতে, ব্রিটিশদের হাতে উঠাই দিয়েছে। যে দেশটাকে সে রক্ষা করার দায়িত্ব, সেই দেশটাকে সেই শত্রুর হাতে উঠিয়ে দেয়। যদি এই ভূমিকা পালন করে 1757 সালে, আজকে 2024-25, আজকে সেই সুযোগ আমরা দিব না। কি বলে? আমরা নজর রাখবো প্রত্যেকের প্রতি। হাসিনার মতো কোনো সরকারও যদি ভারতের সাথে গোলামি করে আমরা চ্যালেঞ্জ করব তাকে। কোনো সামরিক বাহিনী যদি আবারও কোনো বিদেশির পক্ষে দালালি করে, দোসরগিরি করে, আমরা অবশ্যই চ্যালেঞ্জ করব। সংখ্যায় কম হোক আর বেশি হোক আমরা চ্যালেঞ্জ করব। আমরা মৃত্যুবরণ করলেও গোলামিকে মেনে নিব না। আমরা প্রয়োজনে আল্লাহর কাছে তার শাহাদাতের মর্যাদা লাভ করব, কিন্তু এই দিন এবং ধর্ম ছেড়ে আমরা কখনো পালাবো না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। কথা শেষ করছে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।